আপনি যদি কোন যে হুজুররা কয় নামাজ রোজা হজ জাকাত কলেমা এটাই ইসলাম, তাইলে তো আপনি ভুল বুঝতেছেন। নামাজ রোজা হজ জাকাত কলেমার নাম খালি ইসলাম নয়। নামাজ তো পড়াই লাগবো ফার্জে আই, রোজা রাখাই লাগবো ফার্জ, এটা তো করাই লাগবো। কিন্তু আপনি যদি কোন এটাই ইসলাম না নেবার, তাহলে হইতে পারে। মদিনার নবী বলেছে, ও মাইক ঠিক নেই, মদিনার নবী বলেছে, সাউন্ড দাও, আল্লাহ নবী বলেছে, সাহাবা শোনো, ও সাহাবা, মদিনার নবী বলেছে, ও সাহাবা, আমি নবী ঘোষণা করে দিলাম, আমি নবী ঘোষণা করলাম, কয়েকটা মানুষের নাম, কয়েকটা মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। আল্লাহ নবী বলেছে কয়েকটা মানুষের নাম কোন লেখা থাকবো, যেরকম জান্নাতের দরজা। আপনি একবার কল্পনা করে দেখছেন নাকি? আপনি একবার কল্পনা করেন তো ব্রেন দিয়ে, নবী বলেছে কয়েকটা মানুষের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। আপনি চিন্তা করে দেন, জান্নাতের দরজা, এর থেকে কামেল মানুষ, এর থেকে বড় পীর সাহেব জগতের ভিতরে আছে? আছে? আহারে কেমনে বুঝাই, সাহাবা সাহাবা পাগল হয়ে গেছে, সাহাবা কান্দা আরম্ভ করে দিছে। আল্লাহর নবী বলে, সাহাবা তোমরা কেন কান্দো, কেন কান্দো, কেন কান্দো? সাহাবা বলেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন কারো কারো নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবো। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা বলো 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 বলো, ও সাহাবা একটু আইডিয়া করো, কার কার নাম জান্নাতের দরজার ভিতরে লাগবো। সাহাবা একটু আইডিয়া করো। আইডিয়া বুঝেন না? নাই আইডিয়া বুঝেন? সাহাবা আইডিয়া করেছে। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও নবী গো, আমাদের মনে কয় হযরতে আবু বকর সিদ্দিকের নাম জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। আল্লাহর নবী বলছে, না না না। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে কয় হযরতে উমরে ফারুকের নামটা লেখা থাকবো। আল্লাহর নবী বলছে, না 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 না। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, ফাতিমার স্বামী হাসান হোসেনের আব্বা আপনার জামাই হযরতে আলীর নাম বোধহয় লেখা থাকবে। আল্লাহর নবী বলছে, না না না, লেখা থাকবে না। সাহাবা বলেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যার কথা বলি আপনি খালি মানা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কার কার নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। আমার নবী বলছে, সাহাবা শোনো, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আচ্ছা আপনারা কোন তো, আপনাদের বাড়িতে ফকির আসে না? নাই ফকির? ফকির আসে না? নাই আসে? চাউল টাউল চাই না? নাই? আপনারা যাকে ফকির বলেন, আরবিতে ফকিরকে বলা হয় সাইল। কি বলা হয়? ও আম্মা সাইলা ফালা। আরবিতে ফকিরকে কি বলে? জোরে এখন কি বলে? আরো জোরে? সাইল বলে। মদিনার নবী বলেছে, ও সাহাবা, একটা মুসলমানের বাড়িতে ফকির আইসা বলতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ও মায়েরা, ও আব্বারা, আমি ফকির এসেছি, ফকির 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 ফকির, ও মায়েরা, আমারে একটু চাউল দাও, আমারে 10-20 টাকা দাও, নাইলে আমারে সুন্দর করে একটু খানা খাওয়াই দাও। আচ্ছা বলে, এরকম ফকির আপনাদের বাড়িতে আসে না? নাই আসে না? নাই আওয়াজ একটু জোরে করে আসে না? নাই দেন বড়, এই চাচার বাড়ি, চাচা সামনে আছে, আর একবারে দেন বড়, চাচার বাড়িতে ফকির গেছে। চাচা যখন ফকিরের আওয়াজ শুনছে, ফট করে বাড়ির থেকে বাইরে এসে ফকিরের ঠপ মেরে হাত ধরে।
ফকিরের হাতটা ধইরা টাইনে টাইনে বাড়িতে লইয়া সুন্দর করে ফকিরকে ফুলের বিছনার ভিতরে বসতে দিছে। চাচা ফকিরকে বলেছে, ও ফকির সাহেব, আপনি সুন্দর বিছনার ভিতরে আরাম করে, আপনার জন্য আমি একটু মাংস এনেছি, সুন্দর করে আপনার জন্য একটু গোশত বানাইবো, সুন্দর করে একটু পোলাও বানাইবো, আপনারে অল্প খানা খাওয়াইবো। আল্লাহর নবী বলে, এইবার চাচার মাংস হয়ে গেছে, পোলাও হয়ে গেছে। এবার চাচা যান নিজে হাতে ফকিরকে পেট ভরাই খানা খাওয়াইয়া দিছে, নিজে হাতে পেট ভরাইয়া খানা খাওয়াইছে। খানা খাওয়ানোর পর ফকিরের মাথাটা বুলাই দিছে, ও ফকির সাহেব, আজকে কিছু আদর করতে পারলাম না, আরেকদিন আমার বাড়িতে আসবেন, সুন্দর করে আপনারে আদর করব। এই কথা বলে 10-20 টাকা ফকিরকে দিয়েছে। দেওয়ার পর ফকিরের কপালে সোনা দিয়া ফকিরকে বাড়ির থেকে বিদায় করে দিছে। আল্লাহর নবী বলেছে, আচ্ছা বাসনা, যেই মুসলমান ফকিরকে বাড়িতে যাইকা পেট ভরে খানা খাওয়াইয়া কপালে চুমা দেওয়ার পর বাড়ির থেকে বিদায় করে দেয়, ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকে। আল্লাহর নবী বলেছে, যে মুসলমান ফকিরকে বাড়িতে ডাইকে নিয়ে আইসা সুন্দর করে আদর যত্ন করে পেট ভরায় খানা খাওয়াই অল্প পয়সা দিয়া কপালের ভিতরে একটু চুমা দিয়ে বিদায় করে দেয়, আল্লাহর নবী বলেছে ওই মুসলমানের নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। এর নাম ইসলাম। এর নাম কি? সাউন্ড দাও না, সাউন্ড হয় নাই তোমার, সাউন্ডটা একটু মোটা করে দাও। এর নাম ইসলাম। এর নাম কি? এর নাম কি? আরো জোরে এর নাম কি? আরো জোরে এর নাম কি? একে ইসলাম বলে। এর নাম ইসলাম। মুসলমান কেমনে করে আপনাদেরকে বোঝাইব? ও ভাইরা, বুঝাবার পারা কোনো ক্ষমতা নাই, বুঝাবার পারা তাকত আমার ভিতরে নাই। আল্লাহ আল্লাহ, ও ভাইরা, আগে ইসলাম বুঝতে যান, কয়েকটা মাসলা শোনেন। যেহেতু আমি মুক্তি মানুষ, তারপরে আপনাদেরকে ওয়াজ শোনাইব। এই জায়গার ভিতরে যারা যারা বিবাহিত মানুষ আছে, ইসলাম কত সহজ, ইসলামকে আগে বোঝান। আচ্ছা বলেন, একবার হাত তুলেন তো, এই জায়গার ভিতরে কারা কারা বিয়ে করেছেন? আরে যারা যারা বিয়ে করেছেন হাত তুলেন। চাচা করেন নাই? করেন নাই? বুড়া হয়ে গেছে তাও হাত তুলেন। এত নামান নামান। যারা যারা বিবাহ করেছেন, ও ভাইয়েরা, যারা যারা বিবাহ করেছেন, আজকে যখন এই ধর্মসভার থেকে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পর আপনার বিবিকে বাউ দিকে শোয়ান, আপনি ডান দিকে ঘুমাইবেন। আপনি বিবিকে বলবেন, ও বিবি জান, তুমি আমার দিকে তাকাও। আপনার বিবি যখন আপনার দিকে তাকাইবে, আপনি আপনার বিবির প্রশংসা করেন। প্রশংসা 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 বুঝেন না? প্রশংসা বুঝেন? আপনি আপনার বিবির প্রশংসা করেন। কি প্রশংসা করবেন? বিবিকে বলবেন, ও বিবি গো, আজকে না তোমার গালগুলো খুব সুন্দর দেখা যায়। বিবি 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 বিবি, ও বিবি গো, আজকে না তোমার হুটগুলো খুব ভালো দেখা যায়। বিবি, আজকে তোমার চোখগুলো ভালো দেখা যাইতেছে। বিবিরে বলবেন, বিবি গো, ও বিবি জান, আজকে না তোমার চুলের থেকে সুন্দর বাসনা বাড়াইছে। মদিনার নবী বলেছে, ও সাহাবা, আপনার কথা শুই না আপনার বিবি যদি একবার হাইসা দেয়। আল্লাহর নবী বলেছে, যেই স্বামী রাত্রের বেলা বিবিকে হাসাইতে পারবে, বিবি যদি একবার হাসে, হাসার সাথে সাথে আপনার আমল নামায় একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। আপনার বিবি রাত্রের বেলা একবার হাসবে, আপনার আমল নামে কি সওয়াব পাওয়া যায়? উমরা হজের সওয়াব পাওয়া যায়। এর নাম হয়েছে ইসলাম। এর কয় ইসলাম। এর নাম কি? আরো জোরকানের নাম কি? এখন তো আসামের ভিতরে মুসলমানেরা নিজের বিবিকে গোলাম হিসাবে রাখছে। গোলাম 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 কি হিসাবে রাখছে? কথা কেন কি হিসাবে? আচ্ছা বলেন তো, কুত্তার মাংস খাওয়া কি? শুয়োরের মাংস খাওয়া কি? গাহরির মাংস খাওয়া কি? লেট্রিনের পায়খানা খাওয়া কি? গাহরির মাংস খাওয়া যেই কথা, লেট্রিনের পায়খানা খাওয়া যেই কথা,
কামের জন্য বিয়ে করা সেই কথা। কামের জন্য বিয়ে করা হারাম, কামের জন্য বিয়ে করা জোরে কোন, এত জোরে কোন যাতে মহিলারা শুনে। কামের জন্য বিয়ে করা, কামের জন্য বিয়ে করা। আপনি কামের জন্য বিয়ে করতে পারবেন না, এই জন্য বিয়ে করবে আল্লাহ 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 আমার যৌবন যাতে ঠিক রাখে, আল্লাহ এই জন্য আমি বিয়ে করব। আপনি এই জন্য বিয়ে করবেন আল্লাহ একটা মহিলার ইজ্জত যাতে ঠিক থাকে, এই জন্য আপনি বিয়ে করবেন। আপনি বিয়ে করবেন আল্লাহ নবীর উম্মত যাতে বেশি হয়, এই কারণে আপনি বিয়ে করবেন। কামের জন্য বিয়ে করা হারাম, কামের জন্য বিয়ে করতে হারাম। আপনি কামের জন্য বিয়ে করতে পারবেন না। 100-র ভিতরে 80% স্বামী, 100-র ভিতরে 80% স্বামী ওরা জাহান্নামে যাবে একমাত্র নিজের বিবির হক আদা না করার জন্য। নিজের বিবির হক আদা না করার জন্য ওরা জাহান্নামে যাবে। সারা দিন দেখবেন বিবিরে যে কাম করে, নিজে ঘরে বয়ে বয়ে মোবাইল থেকে বাইক দিয়ে বেড়ায়, দুনিয়ার বেড়ায়, হে কই আমি পুরুষ। তুমি কেমনে পুরুষ হয়ে যাবে? মহিলারা কাম করা লাগবে, এটা কোনো কিতাবে লেখা নাই। আচ্ছা বলেন আপনাদের বাড়িতে আপনারা উঠান কোন না আইন কোন উঠান না আইন? আচ্ছা আপনাদের উঠান আর ঘর লেট্রিন বাথরুমে ঝাড়ু দিয়ে কে সাফা করে? কে সাফা করে? কথা কই না। হ্যাঁ, এই কথা সব মানুষের কইলে কি হয়? হ্যাঁ, কারা সাফা করে? এই যে জিতুরি আলিম ওলামা আছে, সবার কাছে জিজ্ঞাসা করেন। আমি বুখারী পড়েছি, মুসলিম, আবু দাউদ, নিসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি, ফতোয়া আলমগীর, দুররে মুখতার, আব্দুল মুখতার, সাইল ইবনে আবিদিন রাসমুল মতি। আমার জীবনে প্রায় 1500 কিতাব পড়েছে। আমার কিতাবে আমি জীবনও পাই নাই যে মহিলারা এই সাফা করা লাগবে। আমার জীবনে আমি কোনোদিনও পাই। আমরা যদি জিজ্ঞাসা করেন হুজুর তাহলে কে সাফা করব? মদিনার নবী বলেছে সালাতুল ফজর বাদা, মদিনার নবী বলেছে ফজরের পরে হাতে ঝাড়ু থাকবে পুরুষ মানুষের হাতে। কার হাতে? আসতে কোন শুনবো আবার মহিলারা? হ্যাঁ, কার হাতে? আরো জোরে কোন, ফজরের পরে ঝাড়ু থাকবে কার হাতে? আরো জোরে, কার হাতে? তাহলে আজকের থেকে 8টা বাজে উঠবেন কেমনে ঘুমের থেকে? হ্যাঁ, 8টা বাজে উঠবে কেমনে? আপনাদের বাড়িতে কাপড় কে সাফা করে? কাপড় 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 কে সাফা করে? বয়ে সাফা করে, মহিলা সাফা করে। আপনি একটা হাদিস আমারে দেখান যে মহিলাই সাফা করা লাগবো, আর আপনি মোবাইল টিপা লাগবো, আপনি বাইক দিয়ে বেড়ান লাগবো, আপনি চেয়ারে বসে থাকা লাগবো, আর মহিলাই কাপড় সাফা করা লাগবো। এমন একটা হাদিস দেখান, জগতের মাঝে এমন হাদিস নাই, এমন হাদিস নাই। এখন তো মহিলাকে গোলাম বানায় রাখা হয়েছে, তো মহিলা মানে গোলাম। এর জন্য বহু স্বামীরা জাহান্নামে যাবে, এর জন্য জাহান্নামে। আর বিবি আপনার সম্পদ, বিবি আপনার আমানত। আল্লাহর নবী বলেছে আন-নিসাউ ফাকিয়াতুল জান্নাহ, মহিলা হয়েছে আল্লাহর জান্নাতের ফল। কিসের ফল? জোরে বলেন কিসের ফল? মহিলা হয়েছে জান্নাতের ফল। আপনারা দেখবেন তো সন্ধ্যে 4টা বাজে আপনি হিন্দু বস্তিতে যাইবেন তো দেখবেন তো গাড়ি দিয়ে বা বাইক দিয়ে যাবেন হিন্দু বস্তিতে, হিন্দু মহিলারা, মা বোনেরা সুন্দর করে ক্রিম সিরিম লাগায়, ফুটা সুটা লাগায়, কাপড় ধরে পিনতে ফিট ফিটা হয়ে একবারে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে চেয়ারের মধ্যে বসে আছে। হিন্দু এলাকার যাবেন তো বসে থাকে না? কথা বলে তাই না? আর আমাদের বাড়ির দিক দিয়ে যাবেন তো মেয়ে মানুষের বাড়িতে হিনু কালি, হিনু কালি, হিনু পেট বাড়ায় আছে, হিনু সিরে, হিনু ফাড়া, একবারে কেরাসিন হয়ে আছে। বইরে দিয়ে এরকম 6 মাস আগে এত সুন্দর বউ বিয়ে করে নিয়ে আসলো, 6 মাস পরে কালা পেট্টুনি বানা হয়ে গেছে, কাম করাইতে পারে। বউ কামের বস্তু নাকি? বউ ভালোবাসার বস্তু, বউ মোহাব্বতের বস্তু, বউ প্রেম করার বস্তু। বউকে দিয়ে এইভাবে মানুষের কাম করায় নাকি? আরো তো এখন একটা পুরুষ বাড়াইছে, দেখবেন যেই দিন ওর বউয়ে মারবো, খালেকে যেদিন খালেকের বইরে মারবো, ওদিন সারা গ্রামের মানুষের গম পাবো আজকে খালেকে না খালেকের বউয়ে মারছে। সারা গ্রামের মানুষের গম পাবো যে খালেকে খালেকের বউয়ে মারছে। এ আবার মানুষের অ্যাডভাইস, তোর বউ ভয় করে না, আমার বউয়ের দিকে খালি নাড়া করতে শেষ। এ কয় আমি পুরুষ। আর আল্লাহরে জিজ্ঞাসা করো, নবীরে জিজ্ঞাসা করো তুমি পুরুষ না নাই? আল্লাহরে জিজ্ঞাসা করো, আল্লাহ কয়। নবীরে জিজ্ঞাসা করো, নবীও কয়। আল্লাহর নবী কয় পুরুষ না, ও হইল রে এটা কি কোন তো হিজড়া।
তোর নাম কি? আরো জোরে কর, আরো জোরে কর, আরো জোরে কর, সব মানুষের কর। কি ওর নাম? যারা বইরে মারে এরা করবো না। ওর নাম কি? আজকের থেকে যদি আপনাদের সামনে কারোর বইরে কেউ মারে, ওরে কি করে ডাকবেন? তোমার বউ, আরে তোমার বাড়ির ভিতরে তুমি করো, নিজের বউকে, মহিলার ইজ্জত নাই নাকি? আচ্ছা তুমি মহিলা, আচ্ছা তুমি সবার সামনে তোমার বউরে মানলা, আচ্ছা তোমার বউ যদি তোমার সবার সামনে একদিন মারে, মানবা? হ্যাঁ, কথা কই না? হ্যাঁ, তোমার ভিতরে শোনা আছে নাকি তুমি বউরে মারা হারবা, বউ তোমারে মারা হারবা না? তোমার ভিতরে কিবা ডায়মন্ড আছে নাকি, রূপা আছে নাকি? কোন পিসাব তুমি? তুমি বউরে মারবা, তোমার বউ মারা হারবা না? দেখি কথা হইলো, তোমার বউ যদি সবার সামনে তোমারে মারলে, তোমার যেইভাবে তুমি বেইজ্জতি হও, বউকে মারলেও তো বউ বেইজ্জতি হও। কেন মারবা তুমি বউ করে? আমাদের নিয়ম হলো উল্টা, আমাদের নিয়ম উল্টা। আমরা যখন টক শোতে যাই, নিউজে যাই, হিন্দু ভাইরা কয় আমাদের যে মুসলমানেরা মহিলা করে ইজ্জত দেয় না, ওটা তো আমরা চাপা পারি, আমাদের চাপা আছে তো, চাপা দিয়ে ঠেডারিং করে বলে না না ইজ্জত দেয়, ইজ্জত দেয়। আসলে তো দেয় না মুসলমান, মুসলমান আসলে তো আপনার কন্ত কয়টা পুরুষ, কয়টা হিন্দু ভাই নিজের বউ বিয়ে করে কর্ণাটক কাম করবার গেছে, দেখাবার পাবেন? কথা কয় না? হ্যাঁ, জোরে দেখাইতে পারবেন? এমন পুরুষ হইলে বিয়ে করার লোক কর্ণাটক যাওয়া লাগবে। কেন বিয়ে করলা তুমি? বিয়ে করা হারাম, রোজারা হোক না। পুরুষ হলেই বিয়ে করা লাগবে, যুবক হলেই, জওয়ানি হলেই বিয়ে করা লাগবে। তোমার যদি শক্তি নাই তোমার বউকে হেফাজত করে রাখার জন্য, তুমি ই করো, রোজা রাখো। কে কইছে তোমার বিয়ে করবো? তার মানে তাকত থাকলে, শক্তি থাকলে হয়তো আমি বিয়ে করবো, বিয়ে করবো, কথা হইল না? আমাকে হয়তো বা কিছু মানুষের খারাপ পাইবেন যে হুজুর পর্দার বিষয়ে ওয়াজ করবেন, এটাই তো পর্দা। সারা জীবন তো মহিলার বিষয়, এখনো মহিলা বহুত ভালো আছে। আপনি কোন, আপনি যদি আপনার বাড়ি, আপনি যদি জীবনে একটা মহিলার সাথে দেখা না করেন, আপনার বইয়ের হিম্মত হবে অন্য একটা পুরুষের সাথে দেখা করার জন্য? কথা বলি জুড়ে। তুমি সারাদিন মেয়ে মানুষের মধ্যে বেড়াও, তুমি কেউ বইরে তো পর্দা করো, বউ কিরা পর্দা করো, কিরা করবো? আমি মহিলা করে কয়ে গেলাম, আপনার স্বামী যদি মহিলা করে দেখে পর্দা না করে, আপনারাও করবেন না, এটা ফতুয়া দিয়ে গেলাম। আপনার স্বামী করবেন, আপনিও করবেন না। আপনার স্বামী করবে, আপনিও করবেন। আল্লাহর নবী মিঠা খায় পছন্দ করছে, ভালো পাইছে, তারপরে কইছে আমি নিজে মিঠাই খাই, তোমরাও খাও, মিঠা খাওয়া সুন্নাত। আগে নিজে খাইছে। আল্লাহর নবী নাই, নিজে খায়, তারপরে কইছে আমি নাই খাই, তোমরাও খাও, নাই খাওয়া সুন্নাত। নবী আগে টেস্ট করছে না নাই কিবা, নবী খাইছে সারা জীবন, তারপরে হে কইছে এটা খাও। নবী সারা জীবন, এটা কিবা কথা হইলো? তুমি একদিনও খাবে না, বইরে কইলে সুন্নাত তুই খাইলে খাওয়া, সুন্নাত দিলে তুই খা, বইয়ের উপরে সুন্নাত দিলে। পর্দা করা তোমার উপরে ফরজ। তুমি কোনো মহিলা দিয়ে পর্দা, সারাদিন মহিলার সাথে গল্প করলা, সারাদিন মহিলাগুলোর সাথে ফোনে কথা করলা, বাড়িতে বিবিরে শাসন করলা। হ্যাঁ, গেছিলি কই? তুমি কই গেছিলা? তুমি কই গেছিলা? তোমার হিসাবটা দাও না। আল্লাহ কইছে মহিলা পুরুষের পোশাক, পুরুষ মহিলার পোশাক। আল্লাহ এটা কোনো সময় কয় নাই যে মহিলার পোশাক পুরুষ, এটা তো কয় নাই। আল্লাহ কইছে মহিলা পুরুষের পোশাক, পুরুষ ও মহিলার কথা। তার মানে মহিলার 100 টাকা, পুরুষের 100 টাকা। ভাগ করলো কারা? তোমার বিবি ঠান্ডার ভিতরে রান্না বাড়া করবে, তুমি 9টা বাজায় উঠা বিবিরে গাল ভরবা, এখনো ভাত হয় নাই, এখনো ভাত হয় নাই, এখনো ভাত হয় নাই। কোনো গেছিলা কি করলা, কোনো গেছিলা কি করলা, উঠলা কিন্তু বিছনার থেকে তুমি 9টা বাজায়। আচ্ছা বলো, তুমি যে বিছনার থেকে 9টা বাজায় উঠলা, তোমার বউ যে সকালে ফজরের টাইমে উঠলো, কারণটা কি আমার বুঝাও তো? আমার বুঝান তো আপনারা কারণ। আপনার বই 5টা বাজে উঠবো, আপনি 9টা বাজে উঠবেন, কারণটা কি আমার বুঝান তো? একটা মানুষ কন্ত দিই কথা কই না, আরে কারণটা কোয়া লাগবো না? আপনার বউতে 5টা বাজে উঠলো, আপনি 9টা বাজে উঠলেন, তাইলে আপনার ভিতরে কিছু সোনার দোলা থাকা লাগবো যে ভেঙে ভেঙে খাবো মেনছে, ডায়মন্ড থাকা লাগবে, হিরে থাকা লাগবো। বরঞ্চ মহিলারা জীবনেও খাড়াই দিয়ে পেশাব করো না, তুমি তো সারাদিন খাড়াই দিয়ে পেশাব করো কিছু টাইম। মহিলারা তো কিছু কাম করে বাড়িতে, তুমি তো তাও করো না, তাহলে মহিলাই সব কিছু করা লাগবে, তুমি কিছু করবে, এই কারণটা কি? নিয়ম বদলান।
নিয়ম পরিবর্তন করেন। আপনি জানেন না এই জায়গার ভিতরে কয়টা পুরুষ আছেন যে আপনার বইয়ের মাসিক হয়েছে, আপনার বিবির মাসিকের কাপড় আপনি প্রত্যেক মাসেই ধুয়ে দেন? কয়টা পুরুষ আছে? হাত তোলেন। একটা হবে। আপনার বিবির মাসিক হয়েছে, একটা পুরুষ নাই হাত তোলা। আচ্ছা বলেন, আপনি কি ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বড় পুরুষ? ইমাম কয়জন? ইমাম কয়জন? ইমামে আজম আবু ইমামে মালিক। আচ্ছা বলেন, ইমামে মালিক থেকে আপনি বড় পুরুষ নাকি? ইমামে মালিক বলতেছে, আল্লাহর কসম খেয়ে বলে, আমি মাঝে মাঝে আমার বিবি গো, আমার বিবির মাসিকের কাপড়ের রক্ত আমি নিজে হাতে সাফা কইরা দে। সুবহানাল্লাহ বলেন না? আপনার কি পুরুষ? ইমাম মালিক কইতেছে আমি আমার বউয়ের মাসিকের কাপড় ধুই। আল্লাহর নবী বলতেছে, ও সাহাবা শোনো, ও ভাইরা, বুঝাইমু তো বুঝাইমু কেমাইনে, বুঝাবার পারা ভাষা নাই। আহারে মদিনার নবীজি নিজে হাতে, আল্লাহর নবী নিজে হাতে সবজি বানাইয়া নিজের বিবিকে খাওয়াইছে। আল্লাহর নবী নিজে সবজি বানাইছে। হ্যাঁ, যেই নবী না হইলে দুনিয়াই বানাইতো না, যেই রাসূল না হইলে দুনিয়াই হইতো না। আমার নবী নিজে হাতে সবজি বানায় বিবিকে খাওয়াইছে। আপনি কারা? আপনি কারা? ও ভাইরা, বোঝা গেল মহিলাকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও বাবারা, ও ভাইরা, নিজের বিবিকে সম্মান করেন, নিজের বিবিকেও সম্মানই করবেন না। মানুষের সামনে গালাগালি পারবেন না, চুল ধরে টানবেন না, মুখে থাপড়া মারবেন না। আপনার বউ আপনার আমানত। ও ভাইরা, আপনি মারা গেছেন, আপনার মায়ে যদি কয় আল্লাহ আমার সন্তানটা মারা গেছে, আল্লাহ আল্লাহ আমার সন্তানকে জান্নাতে দাও, মায়ের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আব্বা দোয়া করেছে আল্লাহ 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 আমার ছেলেটা মারা গেছে, আল্লাহ আল্লাহ আমার ছেলেটাকে তুমি জান্নাতে দাও। আল্লাহ জান্নাতে দিতেও পারে, নাও দিতে পারে। এইবার গ্রামের 10,000 মুফতি দোয়া করেছে, ও রাব্বি আল্লাহ ছেলেটা বড় ভালো ছিল, আল্লাহ আল্লাহ তুমি ছেলেকে জান্নাত দাও। জান্নাতও দিতেও পারে, নাও দিতে পারে। এইবার যেই ছেলেটা মারা গেছে, ওই ছেলেটার বিবিটা ঘরের ভিতরে বসে বসে আসল ধরে আল্লাহর কাছে কান্দাকাটি করে আল্লাহর কাছে বলেছে, মাবুদ ও আল্লাহ, যার স্বামী নাই জগতের ভিতরে তার আর কিচ্ছু নাই, রাব্বি আল্লাহ আল্লাহ আমার স্বামী মারা গেছে, আল্লাহ আমি বিবি হয়ে সাক্ষী দিতেছি, আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল। মদিনার নবী বলেছে, বিবি যদি একবার এই কথা বলে, বিবির চোখের পানি পড়ার আগে ওই স্বামীর কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এর নাম বিবি। এর নাম কি? আরো জোরে কোন এর নাম কি? ও ভাইরা, বোঝাইবো তো বোঝাইমু কেমনে, বোঝাবার পারা ভাষা নাই। আরে ও ভাইরা, আজ আসামের ভিতরে কিছুমান মানুষে আমারে সাম্প্রদায়িক বলে কয়, কিছুমান মানুষে আমারে উগ্রবাদী বলে কয়, আমারে কিছুমানে জিহাদি বলে কয়, আমারে কয় আমি বলে সাম্প্রদায়িক ভাষণ দেই। আচ্ছা বলেন, যতক্ষণ 1 ঘন্টা প্রায় ওয়াজ করলাম, আচ্ছা বলেন এই মাহফিলে কোনো সাম্প্রদায়িক ভাষণ দিয়েছি নাকি? আচ্ছা আপনি বলেন, আপনাদের কাছে একটা আপত্তি, একবার বুকে হাত রাইখা বলেন, আচ্ছা বলেন, কোন মানুষ যদি আমার নবীকে সামার করে কয়, আমার নবীকে নুচ্চা বলে কয়, আমার নবীকে শয়তান বলে কয়, আমার নবীকে বেঈমান বলে কয়, আমার নবীর চরিত্রের উপরে কথা বলে, কোরআন যদি জ্বলাই দেওয়ার কথা কয়, ইসলাম যদি ফিনিশ করার কথা কয়, আচ্ছা বলেন, তাইলে আসামের মুসলমান গণতান্ত্রিক হিসাবে, একত্রিত হিসাবে ওই নবীর পক্ষে আমাদের কথা কওয়ার দরকার আছে না নাই? আরে জুরা আছে না নাই? আরে ও ভাইরা,
আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, এই জায়গার ভিতরে হাজারো মানুষ আছেন, আচ্ছা বলেন আপনারা কোরআন পড়েন বা না পড়েন সেইটা বেলেগ কথা, আচ্ছা বলেন আপনারা কোরআনকে ভালোবাসেন না নাই? এই জুড়ে কোন বাসেন না নাই? আচ্ছা বলেন, কেউ যদি কোরআন জ্বলাই দিতেছে আপনারা মানবেন? মানবেন? নবীরে এইভাবে গালি দেয়, যারা গালি দেয়, আর আপনারা এইভাবে মনে মনে বসে থাকবেন? আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলি, আচ্ছা বলেন আমাদের নবীজি আমাদের জন্য আমার নবী কষ্ট করছে কি করে নাই? আরে জোরে করছে কি করে নাই? আল্লাহু আকবার কাবীরা। কেমনে বুঝায়? বোঝাবার পারা ভাষা আমার ভিতরে নাই। ও ভাইরা, আমার নবী আমাদের জন্য কত কষ্ট করেছে। কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান কিসের ময়দান? মাত্র 5 মিনিট টাইম বক্তব্য শোনেন, আমার দীর্ঘ ভাষা, 5 মিনিট যদি আপনি ভালো মতন আপনার ব্রেন লাগায় শোনেন, আপনার ইমান পরিবর্তন হবে। যদি আপনার ইমান পরিবর্তন না হয়, জীবনে জাতির সামনে ওয়াজ করবো না। শুনবেন তো? ধ্যান আছে তো? ধ্যান আছে? অসুবিধা তো নাই? কিয়ামতের ময়দান, তাড়াতাড়ি কোন কিয়ামতের ময়দান কিসের ময়দান? আরো জোরে, কিসের ময়দান? কিয়ামতের ময়দান। কেউ নাই কিয়ামতের ময়দান, কেউ নাই। আল্লাহ আর জিবরাইল, 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 কেউ নাই। আল্লাহ ডাক দিছে, নবী গো, আল্লাহ ডাক দিছে, ও জিবরাইল, হ্যাঁ জিবরাইল শোনা। আল্লাহ জি বলেন। বলে আমি এখন কিয়ামত আরম্ভ করবো। কি আরম্ভ করবো? জিবরাইল কো আল্লাহ আপনি কিয়ামত আরম্ভ করবেন? আল্লাহ কো হ্যাঁ। জিবরাইল কো আল্লাহ তাহলে কিয়ামত আরম্ভ করবেন, তাহলে সব নবীরা ডাকেন। আদম নবী, মুসা নবী, ঈসা নবী, ইহইয়া নবী, জাকারিয়া নবী, সব নবীকে ডাকেন। আল্লাহ কয় লা ইল্লা মুহাম্মদ। সুবহানাল্লাহ কইলেন? আরে জোরে কন। আল্লাহ কয় লা ইল্লা মুহাম্মদ। আমার আল্লাহ কয় জিবরাইল আমি কিয়ামত আরম্ভ করব ঠিকই, কোন নবীকে ডাকা দরকার নাই, একজন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকা। জোরে কও। জিবরাইল যা আমার নবী মুহাম্মদকে ডাইকা আন, বাকি কাউকে লাগবে না। এবার জিবরাইল যাবে। জিবরাইল নবী রওজাতে যাবে। ও ও ও ও ও ও নবী, ও নবী, ও নবী, ও নবী, ও নবী উঠেন, ও রাসূল উঠেন, ও হাবিব উঠেন, ও নবী উঠেন, আল্লাহ ডাকে। ও রাসূল উঠেন, আল্লাহ ডাকে। ও নবী উঠেন, আল্লাহ ডাকে। কিয়ামত আরম্ভ করবে, নবী উঠেন। জিবরাইল বারবার 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 আমার নবীকে ডাকবে। আমার নবীকে যখন জিবরাইল যখন বারবার বারবার ডাকবে, আমার নবী উঠবে। আমার নবী, কথা বলেন, আমার নবী, সব সব মানুষ বলেন, সব আমার নবী। হায় হায়, কেমনে বুঝাই? আমার নবী উঠতে পারে না, থর থর করে কাঁপে। আল্লাহর নবী বারে বারে বেহুশ হয়ে যায়, তারপরও আমার নবী উঠবে। আমার নবী উঠবে আর বলবে, আমার নবী উঠবে আর বলবে, আমার নবী উঠবে আর বলবে, ওয়ায়াবকি ওয়ায়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। কইলেন না? কইলেন না? বুঝেনি না? নবী উঠবে, জিবরাইল যখন ডাকবে নবী উঠবে। কেমনে উঠবে? আল্লাহর নবী উঠবে, বলবে ওয়ায়াবকি, নবী কাঁদবে, ওয়ায়াকুল আর বলবে ইয়া জিবরাইল, আ জিবরাইল বল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত। এমন কে আছে কিয়ামতের ময়দানে যে উম্মতের কথা চিন্তা করবে? কে আছে উম্মতের কথা মনে করবে? আল্লাহর নবী ভালো মতন বুঝেন, আল্লাহর নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা আমেনা, নবী একবারও বলবে না জিবরাইল বল আমার মা আমেনা কোথায়, জিবরাইল বল আইনা আব্দুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ কোথায়, জিবরাইল বল আইনা ফাতেমা, আমার ফাতেমা কোথায়। আল্লাহর নবী মায়ের কথা বলবে না, আব্বার কথা বলবে না, ফাতেমার কথা বলবে না, হাসান হুসেনের কথা বলবে না, এবং কি আল্লাহর নবী মদিনার কথাও বলবে না, মক্কার কথাও বলবে না। আল্লাহর নবী একটা শব্দ বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত। আল্লাহর নবী খালি উম্মতের কথা বলবে। হ্যাঁ, মজার ব্যাপার, কিয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশে, আল্লাহর কথা কয় না, আল্লাহর জুড়ে আল্লাহর, মজার ব্যাপার। সুবহানাল্লাহ কইবেন তো? এখন কোয়া লাগবে না, পরে কইবেন, কইবেন তো?
হায় হায় হায়, কিয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশে, কিয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশে, কিয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশে আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে, নূরের 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 নূরের। হায় হায় হায়, এরকম করে জিবরাইল আমার নবীর হাত ধরবো, ও ও ও ও ও ও হাবিবুল্লাহ, ও কালিমুল্লাহ, ও সাফিউল্লাহ, ও ও ও ও নবী, এই নূরের চেয়ারে বসেন, ও রাসূল বসেন, ও হাবিব বসেন, ও নবী বসেন। বারবার যখন জিবরাইল জিদ করবে, আল্লাহর নবী জিবরাইলের হাত ঝটকা মারবে, একুরেট হাদিস বলতে ঝটকা মারবে, বলবে জিবরাইল খবরদার। হায় হায় হায়, আল্লাহর নবী বলে, ও জিবরাইল, ওয়া ইজ্জাতি ওয়া জালালিহি আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইন কানা মুহাম্মদ। কও, আরে জোরে কও। আল্লাহর নবী বলে, জিবরাইল একটা কথা কইব? জিবরাইল জি। আল্লাহর নবী কই, জিবরাইল শোন, তোকে সাক্ষী রাইখা আল্লাহর ইজ্জতের কসম, জিবরাইল তোকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, জিবরাইল শোন, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না। আমার নবী বলবে, জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো, আমি মুহাম্মদ এই চেয়ারে। আচ্ছা বলেন, ওই নবীকে অপমান করলে, ওই নবীরে গালি দিলে, ওই নবীকে সামার কইলে, শয়তান কইলে, আচ্ছা বলেন আমাদের উত্তর দেওয়ার দরকার আছে না না? আরে চিল্লাই কোন আছে না নাই? ও ভাইয়েরা, ও বন্ধুরা, আমারে তোমরা যতই সাম্প্রদায়িক কও, আচ্ছা বলেন আমি একজন ইসলামের ছোট একটা স্কলার, ইসলামের স্কলার হওয়ার জন্য নবীর উপরে কেউ অভিযোগ তুললে, আচ্ছা বলেন আমার উত্তর দেওয়ার দরকার আছে না না? আমারে কই সাম্প্রদায়িক, আচ্ছা ইসলামের স্কলার হিসাবে কেউ ইসলামের উপরে প্রশ্ন করলে আমি উত্তর দিব না? দিব না? কোরআন জ্বলাই দেব, আমি বললাম দে। আচ্ছা বলেন তো, ওরা কোরআন জ্বলাই দিব আর সারা আসামের মানুষ আঙ্গুল চুষব, কথা কই না? আমি বললাম, বন্ধু জ্বলাবি কয়টা জ্বলা? আমি বলছি, জ্বলাও কয়টা জ্বলাইবা? 10টা, 20টা, 30টা, 50টা, 100, 200, 500, 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 9000, 10000। আমি বললাম, বন্ধু জ্বলা। বন্ধু কত জ্বালাবা? এক রাত্রে তুমি 10,000 কোরআন জ্বালাবা। তুমি তো জানো না, এখনো আমরা আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছে, 2.5 লাখ। কত? কত? আচ্ছা বলেন আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি বললাম, বন্ধু তুমি জ্বলাও, এক রাত্রের ভিতরে তুমি 10,000 কোরআন জ্বলাইবা, তারপরের দিন আমরা 2.5 লাখ হাফেজ মিলে 50,000 কোরআন লেখা ফেলাইব। আমি বললাম, বন্ধু তুমি তো কোরআন জ্বলাইবা, আমরা তো কোরআন লিখতে পারবো। বন্ধু একটা কথা, আমরা তো কোরআন লিখতে পারবো, কিন্তু কেউ যদি রামায়ণ আর গীতা জ্বলাই দেয় তখন কিতা করবা? সারা আসামের ভিতরে রামায়ণ গীতার একজনও হাফেজ নাই 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 নাই। কিন্তু কারো কিতাব জ্বলাই দেওয়া লাগুক, এর পক্ষে মুসলমান, এর পক্ষে মুসলমান। আমি তো ফতোয়া দেই মুফতি হিসাবে, সবার কাছে ফতোয়া দেই। আল্লাহর নবী বলেছে, মদিনার নবী বলেছে, দিনান তাইয়ানাল ইসলাম আহাব্বালি কানা বাদাহুল মাহবুদা। আল্লাহর নবী বলেছে, নিজের ধর্মকে ভালোবাসো, অন্য ধর্মকে ক্ষতি করা যাবে জুড়ে যাবে। আল্লাহর নবী বলেছে, নিজের ধর্মকে ভালোবাসো, অন্য ধর্মকে ক্ষতি করবা না। এর নাম হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু বলেন, নবীর উপরে প্রশ্ন হইলে তার উত্তর হবে না। আমাদের দরঙ্গিয়া ভাষাতে কয়, খাইজেলে পুরানি আছে, পুরাইলে আবার সুদানিও আছে না না। আমার নবীরে কয় চোখ খারাপ, নাউজুবিল্লাহ বাজ্জা কইবেন।
আমার নবীর চোখ খারাপ? আমার নবী কি চোখ খারাপ? দূরে কন। আমার নবীরে কই চোখ খারাপ? আমি বললাম বল আমার নবী কেমনে চোখ খারাপ হইল? কই তোমার নবী, তোমার নবী, তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী 11টা বিয়ে করেছে, 9টা বিয়ে করেছে। আমি বললাম তাই কি হয়েছে? তোমার নবীর চোখ খারাপ। আমি বললাম বন্ধু তোমার কাছে কথার ভিতরে যুক্তি আছে। ও বন্ধু রে, একটা কথা শোনো, আমার নবী যদি 11টা বা 9টা বিয়ে করার জন্য চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। এখন মুক্তি জিহাদি আতঙ্কবাদী। আচ্ছা আমরা কারোর খারাপ কইলাম? কারোর খারাপ কইলাম? উত্তর না দিলাম না? কারোর কোনো কিছু বলা হয়েছে? কথা না, কিছু বলা হয়েছে কারোর? সিম্পল কথা, আমি কি খাইমু, আমি কি করবো, এর ফতোয়া আপনি দিয়ে হারবেন? কথা কই না? যেরকম দিয়ে হারবেন ফতোয়া। আমার ইচ্ছা গেছে আমি ধলা কাপড় কিনবো, আমার ইচ্ছা গেছে আমি নাল কিনবো, আমার ইচ্ছা গেছে আমি মুরগি খাবো, আমি হাঁস খাবো, আমি গরু খাবো, এর উপরে আপনি ফতোয়া দিয়ে হারবেন? হ্যাঁ, এটা কথা হইল? টার্গেট কি? টার্গেট ইসলাম বাড়ি করেছে, আসাম আইন পাশ করেছে, ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছে আসামে গরু খাওয়া বন্ধ। আমি বললাম কে বলে গাই গরু খাওয়া যাবো না? বললাম কে বলে গাই? আমি বলে আম্মা গায়ে গরু কি? আমি ঠিক আছে গাই গরু খাম না, বলদ গরু খাবো। গাই খাবো না, বলদ খাবো। বলে না মুক্তি এটা খাওয়ার না। বলে কে বলে? ওটা আঙ্গুর ভগবান। গাই খান গাই ওগরে মাও, বলদ খান বলদ ওগরে ভগবান। কালকে গোবর ছাগল আঙ্গুরে মাসি হয়, তারপরে হাঁস খাবেন খবর আঙ্গুরে চাষি হয়, মুরগি খাবেন খবর আঙ্গুরে ফুবু হয়। তা আমরা খামো কোন কচু? কিছু তো খান না মুসলমান না। এটা একটা কথা হইল নাকি? হ্যাঁ, কিতাবের উপর ডিপেন্ড করো। আচ্ছা বলেন, ইসলামের যদি কোনো দরকার পড়ে, কোরআনে আছে নাই, হাদিসে আছে নাই? যদি কোরআনে আছে চলবো, কোরআনে নাই চলবো না। এটাই তো নিয়ম না? কথা কয় না? আরো জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। আমি কইলাম আসামের গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিস সাহেব যদি নিয়ম এইটাই হয়, কোরআনে যদি কয় আছে তাহলে কর্ম, কোরআনে যদি কয় নাই তাহলে কর্ম না। কোরআনে নাই গরু খাওয়াই লাগবো, কোরআনে নাই। হাদিসেও নাই গরু খাওয়া লাগবো, হাদিসেও নাই। কিন্তু আসামের উচ্চতম ন্যায়ালয়ের হাইকোর্ট সাহেব আপনি একটা ফয়সালা বেঁচে বসান, আমরা হিন্দু ধর্মের কিতাব থেকে প্রমাণ করে দিব গরু খাওয়া লাগবো। আমরা তো কই না খাওয়া লাগবো, কোরআনেও নাই হাদিসেও নাই খাওয়া লাগবে। আছে কি? খালি কথা জায়েজ, এর উপরে কোনো কথা লেখা নাই। জায়েজ। আল্লাহর নবী কইছে কম খাও, নবী কইছে কম খাও, নবী কইছে কম খাও, নবী কইছে কম খাও। নাই হাদিস কোরআনে খাওয়াই লাগে। ঋগ্বেদ 2 নম্বর অধ্যায় 3 নম্বর কষ্ট 4 নম্বর অনুচ্ছেদে লেখা আছে, ভক্ত ভগবানম ঈশ্বরে নামাহারা প্রভু দশা নামা ঈশ্বরে প্রভু নামা ভক্তি চর্ষ রাম রামায়ণ দশা নমায় ভগবান ভক্তি দবায় প্রভুয়ে নমা ঈশ্বরে প্রভু নমা। ভগবান শ্রীকৃষ্ণ কইছে যারা গরুর গোশত বেশি করে খায় ভগবান তার ব্রেন বাড়ায় দেয়। ভগবানের কইছে গরুর গোশত খাও, এরা খায় না। খুদার আল্লাহর উপরে ফতোয়া দেয়। ভগবান শ্রীকৃষ্ণ কাছে গরুর গোশত খাও। রামের যখন বনবাসে দিয়েছিল 12 বছর, রাম সাহেব 2 বার গরু খাইছে। রামজি কইতেছে, ভগবান রাম কইতেছে গরু খাও, এরা কই খায়ও না। আল্লাহর উপরে ফতোয়া, রামের উপরে ফতোয়া। চিন্তা করে উনাগর আল্লাহ তো রাম না, উনাগর আল্লাহর উপরে ওনারা ফতোয়া লিখে। বরঞ্চ আমাগরে কিতাবও নাই যে খাওয়াই লাগো। তার নগর কথা হলো মুসলমান খায়। আমি বললাম গায়ে আম্মা, তার কারণ বলো তুমি বুঝবো না। বললাম বুঝো, আমি বুঝবো কেন বুঝবো না? আসামের টপ মুফতি বুঝবো না কেমনে? ব্রেন আছে বলো বলো গায়ে আমাদের আম্মা। আমি বললাম কেমনে? বলে মুফতি আমরা তখন ছোট ছিলাম, তখন আমরা মায়ের বুকের দুধ খেয়েছি, যার জন্য আম্মা করে কই আমরা গায়েরও দুধ খাইছি, যার জন্য গায়ে আঙ্গরে আম্মা। আমি কইলাম ভালো কথা, গায়ে যদি 2 কেজি দুধ দেওয়ার জন্য গায়ে যদি আম্মা হয়, মোষে 20 কেজি দুধ দেয়, ওরে তোর আব্বা। গায়ে যদি 2 কেজি দিলে তোর মা হয়, মোষে 20 কেজি তোর বাপ, ছাগলে 1/2 কেজি দিতে তোর শুধু আম্মা।
বাপও কেন মাও কেন চাচাও কেন খালি করে মুসলমানে খাইকে। আরে মুসলমানে খাইকে আঙ্গুর কাছে স্বাদ নাকি আমরা খাই, তুইও খা 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 তুইও খা তুইও খা। কিন্তু আমি আপনাকে অনুরোধ করি যে আপনারা গাই গরু খাবেন না, যেহেতু বন্ধ করছে। গাই গরু খাবেন, গাই গরু খাবেন খাবেন না। আমরা না খাইলে অসুবিধা আছে নাকি? আমাদের কথা কই না খেলে অসুবিধা আছে নাকি? খাইবো না, কি অসুবিধা আছে? খাইবো না। দেখি তোমাদের বন্ধ কতদিন থাকে, আজকে এটা করবা কালকে বন্ধ করবা। আচ্ছা বলেন এরও শেষ দিন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনারা জানেন না এখন তো এরকম পরিস্থিতি হয়ে গেছে, আমার উপরে 35টা কেস চলতেছে, আমার বয়স 36, কেস হয়েছে 35। এখন আলোচনা করতেছে মকিবুর মুফতি গুয়াহাটি হাইকোর্টে তুইলা সব কেস এক জায়গাত কইরা আমারে বলে জেল দিব, ফাঁসি দিব। এবার মনে হয় যে গুয়াহাটি হাইকোর্টের জজ ওখানে বাপ হয়। হ্যাঁ আচ্ছা, কোন গুয়াহাটি হাইকোর্টের জজ ঘাস খায় পড়ছে না লেখাপড়া করে আছে? কথা কই না? হ্যাঁ লেখাপড়া করছে না নাই? এইটা কি মানুষের কথার উপরে দিব, রাজদান দিব? আমি কইছি একবার চল, একবার তৈলা দেখ। আমরা তো কোনোদিনও খুলি নাই। শোন, আমরা যদি 30 পারা কোরআন আমরা যদি 3 বছরে মুখস্থ করতে পারি, তাইলে মনে রাখ রামায়ণ গীতা আমরা 6 ঘন্টায় মুখস্থ করব। তুলা 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 গুয়াহাটি হাইকোর্টে। আচ্ছা বলেন, গুয়াহাটি হাইকোর্টের জজ আঙ্গুরও কথা কবার সময় দিব না নাই? কথা করে দিব না নাই? আমি কোন গুয়াহাটি হাইকোর্টের জজ সাহেব, আমার 3-4টা কথা আছে। ও গুয়াহাটি হাইকোর্টের জজ সাহেবের রামায়ণ, উপরামায়ণ, ভৌতুক রামায়ণ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, গীতা, ভগবত, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, বাইবেল। জজ সাহেব এগুলো কিতাব আমি গুয়াহাটির থেকে কিনছি 40,000 টাকা দিয়ে। ও জজ সাহেব এই কিতাবে যা আছে আমি পড়বার পাবো না নাই? জজ সাহেব পড়বার হুকুম দিব না নাই? আমি কোন জজ সাহেব আমার যদি একটা ভুল হয়, আমারে গুয়াহাটি দিসপুরের সামনে রশি লাগে আমারে ফাঁসি দাও। আর জজ সাহেব বলেন আমারটা যদি সত্য হয় তাহলে কি হবো? জজ সাহেব এই যে দেখেন সামবেদের ভিতরে 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠল 59 নম্বর 14, 15, 16, 17 ভিতরে আছে নাতিস্পর্তি মাস্তি ভক্তি ভগবানম নামা পরো ঈশ্বরে পরভো নমা। নাতিস্পর্তি মাস্তি ভক্তি ভগবানম নামা, নাতিস্পর্তি মাস্তি ঈশ্বরে পরভো নমা, নাতিস্পর্তি মাস্তি ধর্মে প্রভো নমা। সনাতন ধর্মতম শাশ্বধরম পরম ধর্মতম নামায় ঈশ্বরে ধরম নাতিস্পর্তি মাস্তি। জজ সাহেব দেখেন কোরআন হাদিস আছে মূর্তি হারাম। আপনাদের বেদের ভিতরে লেখা আছে যারা মূর্তি পূজা করব ওগরে ভগবান কান ধরে স্বর্গ থেকে বাড়ি করে নরকে দিব। জজ সাহেব লেখা আছে। জজ সাহেব আমি 90 টাকা দিয়ে কিনছি কিতাব। জজ সাহেব কোন যদি ভুল হয় তাহলে আমার 90 টাকা ঘুরাই দাও। হ্যাঁ যদি কিতাব ভুল হয়ে যায় তাহলে সাফাইছে কারা ওর উপরে কেস ডাইরেক্ট লেখা হোক। যে দোকানদারে বেচছে ওর উপরেও কেস দেওয়া লাগবে। ও জজ সাহেব এই যে রামায়ণ 1ম খণ্ডের ভিতরে লেখা আছে কুল হু আল্লাহ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। ও জজ সাহেব আল্লাহ কইছে কুল হু আল্লাহ আল্লাহ। ও জজ সাহেব রামায়ণ 1ম খণ্ড 1ম নম্বর 59, 2 নম্বর অধ্যায়, চ্যাপ্টার নম্বর 120, 21, 22, 23, 24 লেখা আছে এককাম বিদিতাম নামা ঈশ্বরে পরভো নামা, এককাম বিদ্যিতে নামা পরভো নামা, দুঃশতম নামায় ভগবানম পরম্ভা, তিসায় নামায় ভগবানম পরম্ভা, এককাম বিদিতাম নামা পরভো নামা ঈশ্বরে পরম্ভো নামা নামা ঈশ্বরে পরম্ভা এককাম বিদিতাম নামা। ও জজ সাহেব লেখা আছে এক আল্লাহকে মানো, দ্বিতীয় আল্লাহকে মানো না। এক আল্লাহর বাইরে যদি কেউ মানে ওই হিন্দু ধর্মের মানুষ হইতে পারে না। জজ সাহেব লেখা আছেন, আমি কি করবো আপনি কোন? এই যে রামায়ণের ভিতরে লেখা আছে জজ সাহেব আপনি বলেন আমরাও তো চাই, আমরাও চাই একবার আমাগরে তুলো, তারপরে আমরাও কিছু জানি না নাই। আরে জুড়ে কোন জানি না নাই? আমরা জানি, আমরা বলতে চাই না, আমরা বলতে চাই না। আমরা তো তোমরা যেভাবে করে পারো না, তুঙ্গর থেকে ভালো হিসাবে পারি আমরা। তুঙ্গর থেকে তোমার পণ্ডিতে জিল্লা পারে না তার থেকে বেশি আমরা। তুঙ্গর পণ্ডিত পড়ছে মন্দিরে 3 মাস মাত্র, আর আমরা পড়ছি প্রায় 16 বছর, 15-16 বছর। আমরা 3 মাস থেকে আসি নাই। এরকম বহুত কথা আছে, কিছুমান কথা এই জায়গার ভিতরে বলা যাবে না, এরকম কিছুমান
বস্তু বহুত ধরনের বহুত কিছু আছে। তবে আমি যাই না হোক, আমি বেশি দেরি করব না। আমার দুইটা আবদার আপনাদের কাছে। একটা আবদার হইল, আমি যখনই টকশুতে যাই, গোয়ালপাড়া ধুবড়িবাসীর মানুষ সবাই দোয়া করে। আপনারা দোয়া করেন না? এবার করছে না? নাই? সর্বপ্রথম আমি আমার অন্তরের হৃদয় থেকে আমি লাখ লাখ শুকরিয়া আপনাদেরকে জানাই যে আপনারা সবসময় আমার জন্য দোয়া করেন। আর আমাকে কিছু মানুষ বলে গুয়াহাটিতেও যে মুক্তি সাহেব, আপনার একটা আলেম মানুষ, আপনার এত সাহস, এই যে আপনারা সারা আসামের মুসলমান দোয়া যে করেন, আপনাদের দোয়ার বরকতে আমার সাহস বাইরে যায়। আরেকটা কথা, যদি কোনোদিনও শুনেন আমার কিছু হয়ে গেছে, যাইতে না পারলেও দোয়া করবেন না? নাই করবেন না? আবার কইবেন যে হুজুর ভয় করেন। ভয় করি না, জানেন না, এগুলো কিছুমান কথা আমি বলি না, বললে তো ইমোশনাল হয়ে যায়। আমার বাড়ির 3 দিন 4 দিন করে রান্না বাড়া হয় না। আমারও 2টা ছেলে আছে, বাবা মা আছে, বিবি আছে। তো একটা ছেলের উপরে যখন 35টা কেস থাকে, আমি এই বছরই 3বার জেলে গেছি। জেলে গেছি, আপনারা গম পান না? নাই? আমি 1 বছরের ভিতরে 3বার জেলে গেছি, এত কেস মামলা। আরেকটা দোয়া করবেন, 7 ফেব্রুয়ারিতে আমার একটা কেসের ফাইনাল আছে, দোয়া করবেন ইনশাল্লাহ। তো আমি বিবিরে কইছি একটা কথা, যে বিবি, দুনিয়াতে তোমার থেকে, আপনারা জানেন আমি 6 মাসেও একদিন বাড়ি থেকে আসি। আর যদিও 1 দিন 2 দিন বাড়িতে যাই, তো বাড়িতে ভিড়ের খেলা, কেমনে কেমনে রাতে 3টে যাই বাড়িতে, তারপরেও ফজর নামাজের পর মানুষ আসা আরম্ভ হয়ে যায়। তো আমি বিবিরে কইছি, বিবি, দুনিয়াতে তোমার সময় দিতে পারলাম না, আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ বিবিরে আল্লাহর জান্নাতের সময় দেব ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আমার ইজ্জতটা রাখে। আবার করবেন ভয় করেন, ভয় করি না। আমার প্রায় 5-6 বার আমার গাড়ি ভাঙছে। আর আমার গুয়াহাটি থেকে এরকম ফোন আসে যে, মুফতি তুমি গুয়াহাটি কখন আসো তাও জানি, তোমার গাড়ির প্লেট নম্বর কত তাও জানি, আর তুমি গাড়ি রাখো তাও জানি, আর তোমার গাড়ির তলে বম কেমনে দেওয়া লাগে তাও জানি। তাহলে আপনার ভয় লাগবে না? এমনি তো হিন্দু মানুষের দুশ্মন, RSS-এরগুলো দুশ্মন, এমনি আরও কিছু মুসলমানও দুশ্মন। এই জলেশ্বর নিয়ে কিছু একটু বলছিলাম। আচ্ছা, আপনারা জলেশ্বরে এবার সভা হয়েছে, মেলা ভেঙে গেছে, আপনারা ভালো পাইছেন না? নাই? ভালো পান নাই? আমার কিছু জ্বালা যন্ত্রণা গেছে, কারণ জলেশ্বরে যেহেতু বহুত ভক্ত, কথাটা বুঝেন নাই? বহুত ভক্ত আমার কইছে, ওদের গোয়াল বগল আইবেন না, আপনি ঠ্যাং ভেঙে দেবো। আমি ঠিক আছে, তুমি ঠ্যাং ভেঙে দিও, কিন্তু তাও ভণ্ডামি বন্ধ করো, শয়তানিটা বন্ধ করো। নাকি ঠ্যাং ভেঙে দেওয়ার পরে যদি জলেশ্বর যদি পূজা বন্ধ হয়, তাতে আমি খুশি আছি, 1 ঠ্যাং দিয়ে চলবো। তো আপনাকে দোয়ার পর কথা আমি কেস করছিলাম কম পান কি? আমি গুয়াহাটি হাইকোর্টে কেস করছিলাম। আমি বললাম, যদি আপনারা মাপ না চান সারা আসামবাসীর কাছে, আর এটা ওয়াদা করা লাগবে যে আমরা কোনো ভাঙ মদ জুয়া তাস কিচ্ছু হইব না, মেলা হইব না, সভা হইব, তাইলে আমি কেস তুলব, না হইলে আমি তুলবাম না। আমার এরকম কথা কইছে যে, মুফতি সাহেব আপনার স্করপিও গাড়ি দেবো, আপনি কেস তুলেন। আমি বললাম, দেহ এগুলো কথা আমার কইও না, স্করপিও গাড়ি। আমি যদি আজকে আসামত, আমি যদি খালি বাড়ির থেকে, আমার কাছে এরকম ফোন আসে গুয়াহাটি পলিটিক্যাল লাইনের থেকে, যে মুফতি সাহেব আপনি খালি মনে মনে থাকেন আর আমাদের উপর সাপোর্ট করবেন, যদি করেন যা চাইবেন তাই দিব। একটা কার দিবা তোমরা? স্করপিও। আমি বাড়িতে বসে থাকলে একদিনে 10টা স্করপিও গাড়ি দিব। বহুত গেছে, কিবা কিবি গেছে। আমার লাস্টে বদর হুজুরে ফোন করলো। আমি বললাম, হুজুর আপনি কি করেন? বলে, মনে মনে চাই, তুমি যা করছো সত্যই করছো। আমার উপরে উপরে কী চান? বলে, উপরে উপরে ভোট লাগে আমার। আমি বলছি, আপনি কই দেবেন যে মুফতি না করছে, ক্যাশ তুলব না। তারপরে জলেশ্বরে পীর সাহেবেরা বহুত রিকোয়েস্ট করার পরে আমি ক্যাশ তুলে দিছি। আলহামদুলিল্লাহ এই বছর সভা হয়েছে, গম পাইছেন না? নাই? হ্যাঁ, এই বছর সভা হয়েছে। আমিও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমার যদি মরণও হয়ে যেত, গাড়ি দুটো আরও ভাঙতো, পাও যদি ভাঙতো, পাও ভাঙার পরে যদি হাজার হাজার মানুষ সেরিকের থেকে বাঁচত, হাজার হাজার মানুষ এবার সেরিকের থেকে বাঁচছে না? নাই? এই কবিরা গুনার থেকে বাঁচছে না? নাই? এত কবিরা গুনার থেকে বাঁচার পরে আমার যদি ঠ্যাং এটা গেই, তোকে আমি আল্লাহর কাছে কবুল করে নিতাম যে আমার একটা ঠ্যাঙের বদলায় হাজার হাজার মানুষ কবিরা গুনার থেকে বাঁচেছে। কাবিল তো আমি কবুল করে নিতাম। তো যাই না হোক, ঠ্যাংও যায় না, হাতও যায় না, সব সহি সালামত হয়েছে, ভণ্ডমিও চলে গেছে। এবার ইনশাল্লাহ বহুত ধুনিয়া খুব সুন্দর ধর্মসভা হয়েছে। আমি অন্তরের হৃদয় থেকে হাজার হাজার জনগণ্য উলামার মাহফিল থেকে আমি কলিজার গুড়ের থেকে জলেশ্বরের পীর সাহেবের ধন্যবাদ জানাই আর দোয়া করি, আল্লাহ ওনাদের উমরের ভিতরে, জিন্দগির ভিতরে আরো বরকত দেখ, আরো ভালো হিসাবে ধর্মসভা করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন কর। জোরে করে আল্লাহুম্মা আমিন। 1 নম্বর আবদার এটা আমার, 1 নম্বর আবদার। 2 নম্বর আবদার হইল,
আমি বেশি কিছু আপনাকে কইব না, যেহেতু মাদ্রাসার উদ্যোগে সভা। কিসের উদ্যোগে? কথা কইলেন হ্যাঁ জুড়ে কও। মাদ্রাসার উদ্যোগে ধর্মসভা, মাদ্রাসার উদ্যোগে। আমি আপনার অন্য কিছু কইব না, আমি মাত্র দুটো শব্দ আমি কইব। আমি আপনারে যা কিছু চাইব এই মাদ্রাসার জন্য, আপনি একটা নিয়ত করে দিবেন। শুনতেছেন? কথা কই। এই নিয়ত করে দিবেন, আল্লাহ এই যে আমি দান করলাম, আল্লাহ আমার দানের বরকতে ইসলামের যাতে ভালো হয়। আর ভালো ঘুরে কয় না রে, এই নিয়ত করে দিন, আল্লাহ আমি দান দিলাম, আল্লাহ ইসলামের যাতে ভালো হয়। এই নিয়ত যদি আপনার হয়, আল্লাহর জাতের ইজ্জতের কসম খাইয়া বললাম, আপনি তো এর থেকে 10 ডাবল পাবেন। তারপরে যে আল্লাহ আপনার কি কি দিব এটা আমি কল্পনা করতে পারবেন না। আপনার যদি বিশ্বাস না হয়, আমার ম্যানেজার আছে, আমার ম্যানেজার থেকে আপনার নাম্বার নেন, আমারটা আপনার নাম্বার আমার মোবাইলে সেভ করে দেন। আল্লাহ যদি আপনার ভালো না করে, তারপরে আপনি আমাকে ফোন করবেন। এতটুকু কথাই বললাম, বাকি আর কত শব্দ বললাম না। আর যদি ভাবেন মকিবুর মুফতি ইসলামের জন্য কিছু হলেও কাম করছে, আমি জাস্ট আপনার সাথে কিছু করতে পারবেন না, আপনার ডাক দিব, ইনু আইবেন, আপনার হাত দুটা ধরে মুসাফা করে আমি মুসাফির হিসাবে কলিজার গুড়ের থেকে চোখের পানি ফেলায় আপনার জন্য আমি একটু দোয়া করব। এইখানে আমার সর্বপ্রথম এই মাহফিলের ভিতরে আমার একজন মানুষ লাগে। এখন তোমরা ক্যামেরা সব বলতে পারো, ক্যামেরা সব বলতে পারো, যারা ভিডিও করতে সব বলতে পারো। আমার সারা মাহফিল থেকে মাত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই মিলে প্রাণ ভরে, হৃদয় ভরে, কলিজার গুড়ের থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদা করব। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া চাইব, হে আল্লাহ আজকার এই রহমতওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, জান্নাতওয়ালা মাহফিলের বরকতে আল্লাহ পাক যাতে এই গ্রামের কবরস্থানের প্রত্যেক মুর্দার কবরের আযাব আল্লাহ যাতে মাফ করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাই না হোক, আমি বেশি লম্বা সময় বক্তব্য রাখি না সব সভাতেই, আর বেশি লম্বা ওয়াজ করা আমি পছন্দও করি না। আমি চাই যে মাহফিল 11টা পর্যন্তই হোক, এটা বেহতরিন তরিকা। বড় বড় মুহাদ্দিসিন, বড় বড় মুফাসসিরিন, বড় বড় মুহাক্কিকিন, মুসান্নিফিন, বড় বড় আল্লাহর ওলি, এনাদের নিয়ম একটাই ছিলেন যে নিসফুন নাহার, আধা রাত পর্যন্ত ওয়াজ করো, আধা রাত পরে মানুষকে আরাম করতে দাও। কারণ ওনারা এই হাদিসের উপরে খুব আমল করতেন, আল্লাহর কোরআনের প্রতি খুব আমল করতেন। সব জায়গায় কই আপনাকেও বলি, আল্লাহ তাআলা বলেছেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন। ছোট্ট একটা হাদিস দিয়ে আরম্ভ করি। নবী বলেছেন রাত হয়েছে আরামের জন্য। রাত কিসের জন্য? আল্লাহ বলেছে রাত আরামের জন্য, দিন ইবাদতের জন্য। এই যে রাত আরামের জন্য, দিন ইবাদতের জন্য, দিন যে ইবাদতের জন্য, ইবাদত মিন্স ইবাদত কারে কইতে পারবেন? এখানে ইবাদতের মুরাদ হইল, ভালো মতন শুনে লক্ষ্য করে, ছোট্ট কথা যদি বুঝেন বহুত বড় কথা। আল্লাহর নবী বলেছেন যেই মানুষটা সারা রাত ঘুম পাইরে, সৈদুল ভাই ঘুমেরে কি কয়? ঘুমই কয়। আল্লাহর নবী বলেছে একজন মানুষ ভালো মতন ঘুম পাইরে, যেই মানুষটা সালাতুল ফজর, যেই মানুষটা ফজর নামাজ পড়বে, ওয়া বাদ হালালান তাইয়্যিবান রিজকান। আবার শুনেন, নবী বলেছে যেই মানুষটা সারা রাত ঘুম পাইরে, ফজরের নামাজ পড়া, হালাল টাকা কামাই করে আইনে নিজের বিবি আর ছেলে মেয়েকে খাওয়ায়, আল্লাহ নবী বলছে আফজালুল ইবাদা ফিদ দুনিয়া, এর থেকে বড় ইবাদত দুনিয়ার ভিতরে আর নেই। বুঝেন নাই? সারা রাত ঘুম পাইরে, ফজর নামাজ পড়ে হালাল টাকা কামাই করেন, হালাল টাকা কামাই করে আইনে পরিয়ালকে খাওয়ান। নবী বলেছে এটা দুনিয়ার সবচেয়ে বড় ইবাদত, হালাল টাকা কামাই করে পরিয়ালকে খাওয়ান। নাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই কথা কেন বলছেন? এটা হাদিসের ভিতরে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন লান তারা আলিকানা আলাইহিল বানাত মান হুয়া আলাইহি ফাহুয়া ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছে যারা নিজের মেয়েকে সুন্দর পরিবেশে পাইলা, ভালো একটা গার্জিয়ানের কাছে বিবাহিত দেয়, আল্লাহর নবী বলেছে ওই মেয়ের আব্বা আল্লাহর জান্নাতে যাবে। এতে বোঝা গেল নিজের পরিয়ালকে পালাও জান্নাতের ভালো একটা কাজ।
আসলে তো আমরা বুঝি না যে জান্নাতে যাওয়া প্রকার কি কি, এটা আমরা বুঝি না। যদি আমরা বুঝতাম তাহলে আমরা জান্নাতওয়ালার বহু কাজ করতাম। যেরকম আপনাকে ফার্স্ট কয়েকটা মাসলা দিয়ে, যদি মুফতি মানুষ মাসলা দিয়ে আরম্ভ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছে খামসুল ইনসান লিকানা আলাইহি লা তাদখুলুল জান্নাহ। আল্লাহ নবী বলছে 5 জন মানুষ আল্লাহর জান্নাতে যাওয়া খুব কঠিন হবে। কয়জন মানুষ? জোরে কর না, আরো জোরে। কয়জন মানুষ? 5 জন মানুষ জান্নাতে যাওয়া খুব কঠিন হবে। সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ কারা? তার কুহু সালাত, যারা নামাজ কাজা করে। নবী বলছে লা। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ মান ফাহুয়া লিকানা আলাইহি জানি। নবী বলে, সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ যারা জিনা করে তারা। নবী বলছে লা, না, যারা জিনা করে ওগুলো জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তওবা নসুহা পড়া লাগবে, জীবনে আর ওই কাম যাতে না করে। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ তাহলে কারা? যারা রোজা ক্ষতি করে। নবী কইছে না, তাদেরও জান্নাতে যাওয়া সম্ভব আছে। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ আমরা যার কথাই কই আপনি মানে কোন তো, আপনি কোন তো ইয়া রাসূলুল্লাহ, কোন 5 জন মানুষ জান্নাতে যাওয়া কঠিন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে হুলকিহি লিকানা আলাইহিল আওরাক ইলা শাজার। হায় হায় হায়, কি নবী পাইছি আমরা, একবার চিন্তা করে দেখেন না, কি নবী পাইছি। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওরা জান্নাতে যাওয়া ওদের খুব কঠিন হবে যারা এমনি গাছের গুঁড়ো যায়, এমনি গাছের ডাল ছিঁড়ে, আর হাতের ভিতরে চাক্কু আছে, কাশি আছে, দাও আছে, এমনি গাছের ভিতরে খুঁচা একটা মেরে দিল। আছে না এরকম মানুষ? বুগলো বসে আছে, গাছের চিমটে চিমটে গাছের ছাল একটা ছিল, গাছের ভিতরে গজাল একটা আছে, গজাল একটা গাছের ভিতরে মেরে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা গাছকে আঘাত দেয়, এমনি গাছের পাতা ছিঁড়ে, আল্লাহ নবী বলছে এরা জান্নাতে যাওয়া খুব কঠিন। হ্যাঁ, নবী গাছের লোকে ইনসাফ করেছে। আরে সুবহানাল্লাহ কও না, আরে জোরে কও। নবী গাছের লোকে ইনসাফ করেছে। গাছ গাছ কে আছে পৃথিবীর ভিতরে এরকম যে গাছের লোকে ইনসাফ করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মান কুতিবা লিকানাল বাকারা জারবুহু জার। আল্লাহ নবী বলছে যারা গাই গরুকে মারে, গরুকে মারে কি করে? কথা কই না, যারা গরুকে মারে, গরু দিয়ে হাল বয়াইতেছেন, হাল বয়াইতে গরু রেগুলেন ডান দিকে যাও, গরু বাউ দিকে গেল, আপনার রাগ উঠছে, পেন্টি দিয়ে খুব বাইরে দিলেন, একদম চামড়া ফেটটা গেল। আল্লাহ নবী বলছে এরা জান্নাতে কম যাবে, কঠিন হবে। যারা গরুকে মাও বলে মানো, তোমার কিতাবের একটা কিতাবে উদাহরণ দেখাও তো যে গরুরে আদর করা লাগবে। যারা আজকাল কো যে গরু আঙ্গুরে মাও হয়, গায়ে আঙ্গুরে আম্মা হয়, রামায়ণে গীতায় ঋগ্বেদ ইয়াজুর্বেদ অথর্ববেদ সামবেদ উপরামায়ণ ভৌতুক রামায়ণ রামচরিত্র মানস বাল্মীকি রামায়ণ পারভা দাসা অমিতাভ কালকি বাইবেল দাসা অমিতাভ সার্ভ পরম্ভ পারাম্ভা যত কিতাব আছে হিন্দু ধর্মের, একটা কিতাবে দেখা হচ্ছে যে গরুরে আদর করো। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, কোনো একটা মানুষ দেখাইতে পারবো না হিন্দু ধর্মের হিন্দু কিতাব থেকে যে গরুরে আদর করো, আর গরুরে আঘাত দিলে ও স্বর্গ যাইতে পারবো না, জান্নাতে যাইতে পারবো না। দেখাও একটা কিতাব থেকে, মাও তো কই গরুরে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে গরুকে যারা মারে তাকে জান্নাতে যাওয়া কঠিন হবে। কি হবে? কথা কই না, আরো জোরে এখন, আরো জোরে এখন। তাহলে গরু আমা করে আল্লাহ নবী গরু বিষয়ে আঙ্গুর করেছে। আসলতে মেন কাহিনীটা হলো আল্লাহ নবী কোনো হাদিসে কই নাই যে গরু খাওয়াই লাগবে। যদি খালি নবীও কইতো গরু গোস্ত খাওয়াই লাগবে, তাইলে দেখতা কানুন টানুন কোনো কি করতাম আমরা। এটা তো ভাগ্য ভালো আল্লাহ নবী কই নাই যে খাওয়া লাগবে। নবী কইছে খাও, কম খাও। কি খাও? কথা কই না, আরো জোরে কর। নবী কইছে কম খাও। আর যদি খালি নবীও কইতো যে গরুর গোস্ত খাওয়া লাগবে, তাইলে দেখতা গরু কিনে বাড়িতে পাল করে রাখতাম আমরা, কারো কানুনি মানতাম না, কারণ নবীর কথা আছে। সংবিধান তো হুকুম দিছে, সংবিধান, ভারতের সংবিধান তো হুকুম দিছে যে কারো খান কে কি খাবো এর উপরে তুমি ফতোয়া লাগাইতে পারবে না। বরঞ্চ সামবেদের 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠ হলে স্পষ্ট হিসাবে লেখা আছে ভক্তি ভগবানম নামা ঈশ্বরে প্রম্ভো দাসা নামা রাম রামায়ণী প্রভো নামা দাসায় প্রভো ভক্তি ভগবানম নামা। হিন্দু ধর্মের কিতাবে লেখা আছে ভগবান রামে কইতেছে, ভগবান শ্রীকৃষ্ণ কইতেছে যারা গরুর গোস্ত বেশি করে খায় ভগবান ওপরে ব্রেন বাড়ায় দেয়। ভগবানে কইতেছে খা, এরা কই খায় না, ভগবানের উপরে ফতোয়া লাগায়, ওকে আল্লাহর উপরে ফতোয়া লাগাইতেছে। চিন্তা করে ওকে আল্লাহ কইতেছে খা গরু গোস্ত ব্রেন বাড়াই দিব আমি, ভগবান কইতেছে এরা না না খায় না, এটা খাওয়া যাবে না, কে ওটা আঙ্গুরা মাও হয়, খাওয়া চলবে না। আপনি চিন্তা করুন কানুন। এখন বর্তমানে কন্ডিশন হয়েছে এটা, আমার বাড়ি হাসাহাসি বহুত, আমার বাড়িতে নাচানাচি হবো, আমার বাড়িতে ভাঙ চলবো, এর রেসপন্সিবল আমি হবো না। আমি কইব আমি তো জানি না, এটা মানতে পারা যায়, মানতে পারা যায়?
সম্ভব না। এটা কি কথা কোন আপনি? যে আমরা তো জানি না, আমরা লিখে দেই, যে এখানে ভাঙমত হবে না, লিখে দিলেই তোমার অস্তিত্ব শেষ হইলো, লিখে দিলেই শেষ হইলো। লাস্টে যায় ধরছে বদর হুজুরে, ও জানে বদর হুজুর আমার ছেলে হিসাবে, মানে পোলা হিসেবে, মানে বদর হুজুর আমার খুব আদর করে। আরেকটা কথা এর সাথে বলে দেয়, আমার যত কেসের টাকা, একটা কেসে আমার 22 লাখ টাকা গেছে, খালি উকিলের এক কেসে 22 লাখ টাকা উকিলের দিছে। তার বাদে কত দেখা গেছে কোয়ার মনে, আমার ম্যানেজার আছে এখানে হোস করবেন, প্রায় 80 লাখের উপরে দেখা গেছে একটা কেসে। এই যে 22 লাখ টাকা গেল একটা কেসে, উকিল আসলে বিজন মহাজন, বোধহয় চিনবেন আপনারা, হাইকোর্টে। এই 22 লাখ টাকা একবারে 18 লাখ টাকা বদর হুজুরে আমার ডাকিয়ে নিয়ে উকিলের দিয়ে দিয়েছে, একবারে 18 লাখ টাকা। আলহামদুলিল্লাহ তখন মানুষটার জন্য। আমি আপনাকে কই নাই যে ভোট দেন বদর হুজুরে, মানুষটা আমার সহায় করছে, ধরছে বদর হুজুরে, আমার ডাকছে হুজুর গোয়ালপাড়া হুজুরের একটা হসপিটাল আছে জানেন কি, ডাকছে আমারে, আমিনুল ভাই আছে মানকাছর থেকে, সবারে বাইর করে দিল। আমারে কয় তুমি কি কও? আমি বললাম হুজুর কোনটা? কইলে জলেশ্বরী। আমি বললাম আপনি কি কন? আপনি কইলে আমি তলে চাই, ভালোই কইছ। বললাম তলে কই ভালোই কইছ, কিন্তু রাজনীতির বহুত কথা তোমার। আমি বললাম হুজুর আপনি কয়ে দিবেন যে মুফতিরা বহুত জিদ করছে, মুফতি মানে না, কারণ আপনি আমারে সহায় করেন সেটা বেলেগ কথা, কিন্তু আল্লাহর শরীয়তের সাথে কম্প্রোমাইজ হইতে পারে? আল্লাহর জাতের ইজ্জতের কসম খায় কইতেছি, যদি আমি কম্প্রোমাইজ করতাম, আজ আমার গাড়িতে বোলেরো, বিল্ডিং, কোটি লাখ কোটি আরব কোটি টাকা আমার বাড়ি ভরে যাইত। আমার গুয়াহাটির থেকে এত বড় অফার আইছে, যে মুফতি তোমার মুখ তুমি বন্ধ করো, আর জীবন তোমার 14 গোষ্ঠী তোমার টাকা খায় শেষ করতে পারবো না। আমি কইছি শোন, সারা দুনিয়ার টাকা এক তরফ, আর আমার নবীর মুহাব্বতের সামনে পৃথিবীর সব টাকা হারাম, সব টাকা হারাম আমার নবীর মুহাব্বতের সামনে। আমি ক্যাশ তুলি নাই, লাস্টে পীরেরা ব্যাগ ভাই, পীরবারের ব্যক্তি ভাই কইছে হুজুর আল্লাহর রাস্তায় মাপ চাই, ভুল হয়েছে, আমরা সামনে বছর আর কোনো মেলা পাতমু না। আমি বললাম পাক্কা ফাইনাল। একটা এমএলএ আছে, এক্স এমএলএ শাহাবুদ্দিন, এর লোকে দেখা হইলো, এ আমার করলো মুফতি সাহেব আমি নিজে ওয়াদা করলাম কোনো মেলা চালা হইব না। ওয়াদা করলেন তো? বলো হ। আমি বললাম দেখবেন মনে রাখুন যিনি, আবার আমি বললাম মুফতি, আমি আসামের মুখ্যমন্ত্রীর সাথে যুদ্ধ করা ব্যক্তি, মনে রাখবেন কিন্তু। হলো হইব ইনশাল্লাহ। আমি কেস তুলে দিছি, এইবার ইনশাল্লাহ ভণ্ড সম্পূর্ণ বন্ধ হয়ে সভা হয়েছে। আমরা সবাই পীরবাড়ির জন্য দোয়া করি, আল্লাহ পাক এই বছর যেইভাবে করছে কিয়ামত পর্যন্ত এইভাবে করার তৌফিক দান করুক সকলে আল্লাহ। দুশ্মনী কারোর সাথে নাই, কিন্তু শরীয়ত বিরোধী কাজ যেই জায়গার ভিতরে হবো ওই জায়গায় মুসলমানের কথা কওয়া দরকার আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? আজ কিছু মানুষ ভাবে ইসলাম মিটিয়ে দিব, ইসলাম ধ্বংস করব। আচ্ছা বলেন, ইসলামের একটা পশম লড়াইতে পারবো কি? আরো জোরে এখন পারবো? আগে একজন আইছিল হুজাই থেকে, নবীকে অপমান করছে, কোরআনকে অপমান করছে। এখন একজন উত্তর লক্ষিণপুর বাড়াইছে, কয় আমি ইসলাম ফিনিশ করে দিব। ইসলাম কি করে দিব? আমি বললাম তুই তো দুরুস্তান, তোর বাপের বাপ, তোর 14 গোষ্ঠীর বাপ, তোর 15 গোষ্ঠীর বাপ আইলে ইসলামের একটা পশম লড়াইতে পারবে? আরো জোরে পারবে? তোর বাপের বাপ ফিরাউন আইছিল ইসলামকে ফিনিশ করার জন্য, আমরা ফিরাউনের সাথে যুদ্ধ করে ফিরাউনকে আমরা ফিনিশ করে দিছি, আমরা। কও জোরে কও। যারা ইসলাম ফিনিশ করতে চায় ওদের জন্য একটা ওয়াজ করবো, 2 মিনিট শুনবেন। যারা ইসলাম ফিনিশ করতে চায়, ফিরাউন আইছে, ফিরাউন নিজেকে কি দাবি করছে কোন তো? জোরে। ফিরাউনকে আনা আলাস্তু রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় আল্লাহ। ফিরাউন কি আমি সবচেয়ে বড় আল্লাহ? এই যে আমি যেইভাবে চেয়ারে বসে আছি, ফিরাউনের এরকম একটা চেয়ার ছিল, ওজন আসলে 16 কুইন্টাল। কত কুইন্টাল? ফিরাউনের চেয়ারের ওজন কত? ফিরাউন সাহেব, খুদা সাহেব এনে বইছে, ওর কিছু শয়তান বান্দাও আছে না নাই? সামনে বই রয়েছে, ফিরাউন ওয়াজ করতেছে, সামনের কিছু শয়তান বান্দা খুব সুবহানাল্লাহ কইতেছে, খুদা সাহেব জিন্দাবাদ, ফিরাউন সাহেব জিন্দাবাদ, খুব সুবহানাল্লাহ কইতেছে। এরই মধ্যে ফিরাউনের একটা পালক মেয়ে আইছে। পালক মেয়ে বুঝেন তো? ওর একটা পালক মেয়ে আসলো, পালক মেয়ে পিছনের থেকে ডাক দিছে, আব্বা
ফিরাউন ভয় করছে, কিরে এত জোরে আওয়াজ দিল, ডানে দেহে কেউ নাই, বামে দেহে কেউ নাই, সামনে দেহে কেউ নাই, পিছনে দেখে ফিরাউনের পালক মেয়ে আইছে। ফিরাউন রাগ করেছে, কেন আইছো আব্বা? একটা কথা বলে, কি কথা? আব্বা আব্বা গো তোমার একটা প্রশ্ন করমু, আব্বা বলো সত্য কথা কইবা না নাই? ফিরাউনের টেমা গরম হয়েছে। ফিরাউন তুমি একটা কথা কইলা, হ্যাঁ আমি আল্লাহ হয়ে কিন্তু মিশা কথা কইমু? বলে না আব্বা হাসা করে কইবা না বলে কইমু। প্রশ্ন কি করো আব্বা? একটা প্রশ্ন, সত্য কথা কইবা? বলে বালা হ্যাঁ সত্য কথা কইমু। আব্বা গইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা, আব্বা বলো তুমি সবচেয়ে বড় খোদা হয় না নাই? মেয়া বাবারে প্রশ্ন, আব্বা ও বাবা ও আব্বা তুমি সবচেয়ে বড় খোদা হয় না নাই? ফিরাউন কয় কি কথা কইলা? বলে না আব্বা কও। ফিরাউন কয় বালা হ্যাঁ আমি তো সবচেয়ে বড় খোদা। ফিরাউনের মাইয়া চলে গেছে। অল্প পর ফিরাউনের মাইয়া আবার কান্দে কান্দে আইছে, আব্বা 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 তুমি মিছা কথা কইছো আব্বা, মিছা কথা কইছো, মিছা কথা। মিছা কথা কইছে, কি মিছা কথা? আব্বা তুমি না কইলা, আব্বা তুমি না কইলা। বলে কি? আব্বা তুমি না কইলা তুমি সবচেয়ে বড় খোদা। হ্যাঁ আমি তো সবচেয়ে বড় খোদা। আল্লাহ মিছা কথা কইছো আব্বা? কি মিছা কথা কইছি? কারা কইল? আব্বা গো আঙ্গর বাড়ির কামলি আমারে সব কইয়া দিছে। আরো জোরে আব্বা কামলি আমারে কইল আব্বা আঙ্গর বলে তুমি বলে নকলি আল্লাহ। আল্লাহ আব্বা তুমি মিছা কথা কইছো। ফিরাউনকে কে কইল? বলে কামলিয়ে কইল। ডাক কামলিকে। ফিরাউন টেমা গরম। কামলিয়ে কই এত বড় সাহস, আমার বাড়িতে থাকে, আমি ধর্মা দেই, আমি টাকা দেই, আমি ভাত দেই, আমি কাপড় দেই, আমি ধর্মা দেই, আমি টাকা দেই, আমি ভাত দেই, আমি কাপড় দেই, আমি সব কিছু করে কামলির এত বড় সাহস আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা। ডাক 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 কামলিরে ডাক। এই নয় ভাই এ রান না বলে ডাক। কামলিরে ডাকছে। এবার কামলি মুসা নবীর উম্মত। কার নবীর উম্মত? আরো জোরে কোন। মজার কথা মুসা নবীর ইমানের ভলিউম ছিল 10। কত? আরো জোরে কত? মুসা নবীর উম্মতের ইমানের ভলিউম 10 আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমানের ভলিউম হইছে 1000। আঙ্গুর ইমানের ভলিউম কত? 1000। মুসা নবীর উম্মতের এবার কামলি 10 ভলিউম 10। চিন্তা করবেন। ফিরাউন ডাকছে মাস্তা। আরবিতে মাস্তা বলা হয় কামলিকে। কাকে বলা হয়? মাস্তা। মাস মানে কামলি, মাস্তা মানে ডাক মাস্তাকে। মাস্তা আইছে, কামলি আইছে। ফিরাউনের পিছনে 70,000 সিকিউরিটি। কত? জোরে কত? ইয়া মাস্তা আইয়ু রাব্বি আইয়ু রাব্বি এই মাস্তা এই কামলি আইয়ু রাব্বি বল কোন আল্লাহর কথা কইছস? কোন আল্লাহ? কোন আল্লাহ? বল 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 কোন আল্লাহর কথা কইছস? আমি তো আল্লাহ। কামলি কয় ফিরাউন যদি বেশি দম দেস তাহলে কয়ে দেব কিন্তু। সুবহানাল্লাহ কও। আরো জোরে কও, আরো জোরে কও। কামলি কয় ফিরাউন এই ফিরাউন এই কি করলি? কি করলি? বলে আইয়ু রাব্বি কোন আল্লাহর কথা কইছস? দেখ ফিরাউন বেশি করলে কিন্তু আমি কয়ে দেব হাসা কথা। বলে ক। আর পিছনে দেখায়, পিছনে সিকিউরিটি 70,000। কত? বন্দুক আছে, তলোয়ার আছে, তীর আছে, নেজা আছে, ভালি আছে। পিছনে দেখায়। কামলিয়ে কয় আমি ভয় হতাম না। ফিরাউন ক কইমু? কইমু কিন্তু ক আল্লাযী রাব্বুনা লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কাহারুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিতুল বাসিতুল হাফিজুল মুক। আরে সুবহানাল্লাহ তো কও। হাফিজুল মুকিতুল সালিলুল কাবিরুল ওয়াদুল মাজিদুল বাইসুল আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক আল্লাযী রাব্বাল আলামিন
আলামিন আলামিন। ফিরাউন কইছে ফিরাউন শোন শোন শোন, আমি ওই আল্লাহর কথা কইছি, ওই আল্লাহ যে আল্লাহ রহমান, আমি ওই আল্লাহর কথা কইছি যে আল্লাহ রহিম, আমি ওই আল্লাহর যে কথা কইছি যে আল্লাহ খালেক। ফিরাউন শোন, আমি ওই আল্লাহর কথা কইছি, আল্লাহ সি রাব্বি ওয়া রাব্বাক, যে আল্লাহ আমারে বানাইছে, তোরে বানাইছে, তোর 14 গোষ্ঠী বানাইছে। আমি ওই এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর কথা কইছি, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর কথা কইছি। কি করবি কর, কি করবি কর। এই কথা যখন কইছে ফিরাউনের টেমা আরো গরম। টেমা বুঝুননি? টেমা কি? হ্যাঁ, মাথা মাথা খুব গরম। ফিরাউন শরম পাইয়া 70,000 সিকিউরিটি কইছে চাইয়ে রইছ করাই আন, করাই 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 বুঝেননি? ধান যে সিদ্ধ করে, এই কাশ্মীর ভাই কি কয় করাই রে, করাই করাই আন। 70,000 সিকিউরিটি করাই আনছে, 70,000 সিকিউরিটি করাই ধরে আনছে। তাইলে বলেন করাইটা কত বড় হব? সামনে 100 গজ, পিছনে 100 গজ, ডাইনে 100 গজ, বামে হয়েছে 100 গজ। কত গজ? গজ কারে কয় কন? গজ গজ কারে কয় কন? এডে এডে নয় গজ। গজ হইলে কোনটা জানেন? মুসা নবী আসিল 30 গজ। কয় গজ? কথা কয় না। মুসা নবীর একটা লাঠি আসিল 60 গজ। কত গজ? 30 আর 60 কত হইল? 90 গজ। একটা মানুষের নাম আসিল জ্বর। নাম কি আসিল? মুসা নবীর টাইমে কি আসিল? শয়তান আসিল মানুষ। কি আসিল? জ্বর। মুসা নবী 30 গজ, লাঠি ছিল 60 গজ, 90 গজ, আরো 30 গজ উপরে ফাল দিছে। কত গজ হইল? 30 গজ মুসা নবী, লাঠি হলো 60 গজ, 30 গজ উপরে ফাল দিয়ে মুসা নবী ওর বাড়ি মারছে, ওর বাড়িতে যায় হাড়ুতে লাগছে। এখন চিন্তা করো ও কই কত গজ, বুঝলেন না? এলে কই গজ? সামনে 100 গজ, পিছনে 100 গজ, ডাইনে হয়েছে 100 গজ, বামে 100 গজ। এত বড় কড়াই একটা আনছে, কড়াইয়ের ভিতরে গরম তেল ঢাইলা দিছে, তলে গাছের আগুন দিছে। আগুন যখন গট 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 করতেছে, এবার কড়াইয়ের তেল আগুনের মতন হয়ে বলক পারতেছে। বলক পারা বুঝেননি? এই যে মাস্তা 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 কামলি কামলি কামলি, কামলির বুকে একটা বাচ্চা ছিল। বাচ্চা বাচ্চা বুঝেননি? 7 মাসের বাচ্চা একটা ছিল। এবার ফিরাউন তাকায় রয়েছে, ফিরাউন তাকায় রয়েছে, ফিরাউন তাকায় রয়েছে, তাকায় 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 থাপ মাইরে বাচ্চাকে নিছে, থাপ মাইরে বাচ্চাকে নিছে। ফিরাউন থাপ মাইরা বাচ্চাকে লইয়া ঠ্যাং দুইটা ধরে মাথাটা গরম তেলের উপরে রাখছে। মাথাটা গরম তেলের উপরে রাইখা বলছে, এই কামলি বল এখন আমার আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দেব। ফিরাউন কইতেছে, মাস্তা হাল তারা বি আলিকানা আলাইহি সাবিলু মান কাতালিকানা নার, তুই আমার আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দেব। কামলে কি কইছে শুনবেন না? কথা কয় না, শুনবেন না? কামলিয়ে কইছে আহাদু সাবিল লিকান আলবে মাররাতি সাবিল লিকান আল কাতলা ওয়া বাদাহু লিল্লাহি তাআলা। আরে কও, আরে জুরে কও। কামলিয়ে কয় এই ফিরাউন, এই ফিরাউন, এটা তো একটা বাচ্চা। এরকম যদি 10,000 বাচ্চা হইতো, সব যদি তুই জব করতি, তারপরও আমি ওই এক আল্লাহর কথা কইতাম, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। এই কথা কওয়া আর ফিরাউন বাচ্চাকে গরম তেলে ডুবাই দিছে। মায়ের সামনে 7 মাসের বাচ্চাকে গরম তেলে ডুবাই দিছে। মা তাকায় রয়েছে, হাজার হলো তো মা। মায়ের সামনে যখন বাচ্চাকে গরম তেলে ডুবাই দিছে, মা দেখতেছে বাচ্চাটার মাথা গলে গলে পড়তেছে, মস্তক গলে গলে পড়তেছে, নাক গলে গলে পড়তেছে, কান গলে গলে পড়তেছে, কলিজা গলে গলে পড়তেছে, সিনা গলে গলে পড়তেছে, তিল্লি গলে গলে পড়তেছে, চোখ গলে গলে পড়তেছে, উট গলে গলে পড়তেছে। হাজার হলেও তো মা, মায়ের চোখের পানি বাড়াইছে। মায়ের যখন চোখের পানি বাড়াইছে, গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা। গরম তেল থেকে আওয়াজ, মা 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 মা, ও মা 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 মা, ও মা মা, ইয়াউমি ইয়াউমি
উম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, ইয়া উম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, ওয়ালা তাহজানি ওয়া ইন্নাকা আলাল হক সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আরে জোরে কও। গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিচ্ছে, মা ইয়া উম্মি ও মা ওয়ালা তাখাফি, মা তুমি ভয় পাইতেছো ওয়ালা তাহজানি, মা আমি চলে আইছি কষ্ট পাইতেছো, ওয়া ইন্নাকা আলাল হক, মা তুমি হকের উপরে ছিলা, সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করবো, আল্লাহর জান্নাতে দেখা। মুসা নবীর উম্মত ইমানের ভলিউম কয় পারসেন্ট? 10%। তোদের বাপের বাপ, তোর মায়ের বাপ, তোর বাপের বাপ, তোর 14 গোষ্ঠীর বাপ, তোর 16 গোষ্ঠীর বাপ, তোর 17 গোষ্ঠী, তোর 18 গোষ্ঠী, তোর দেশে যত গোষ্ঠী আছে তোর বাপের বাপ ফিরাউন মুসা নবীর 10% ঈমানওয়ালার সাথে হাইরা গেছে। আর আমরা তো 1000% ভলিউম থাকা নবীর উম্মাহ। আমরা তো তেহেস নেহেস করে দেবো, তেহেস নেহেস। হ্যাঁ, আমরা তো তেহেস নেহেস করে দেবো। এরা এসে ইসলাম ঠিক শেষ করার জন্য কি করবো? ইসলাম কি করব? ইসলাম কি করব? শেষ করব। সব পাহাড় এক জায়গা করলে ওই কোরআন যদি ওই পাহাড়ের উপরে নাজিল করতেন না, পাহাড় সহ্য করতে পারতেন না। এত বড় সম্মানীয় কোরআন, হ্যাঁ, বেহতরিন কালাম, এখানে পড়া হইতেছে, তফসির করা হইতেছে, আলোচনা করতেছে। এখানে মাছের বাজারের মতন হোলাস তুলি যদি হয়, বুঝবেন কি, শুনবেন কি, নিয়ে যাবেন কি? হ্যাঁ, আপনারা পরিবেশ ঠিক না করলে আমি ওয়াজ করব না। আগে মানুষকে একদম মনে মনে সাইলেন্ট থাকা লাগবে, মনে থাকা লাগবে। হয়তো আমার কথাটা খারাপ পাইতেছেন না, খারাপ পাইলেও উপায় নাই। এত কষ্ট করে পড়ে আপনি করে মাছের বাজারে ঘুমাই মনে করি কেমন কথা হইল? ঠিক করেন, পরিবেশ ঠিক করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি কোরআনের আয়াতের তেলাওয়াত হয় ওই গ্রামের কবরস্থানের মুর্দার আযাব মাফ হয়। হ্যাঁ, কোরআনের আয়াত যেখানে তেলাওয়াত হয় মুর্দার আওয়াজ মাফ, আযাব মাফ হয়। মুর্দার আযাব মাফ হয়। এখানে কোরআন তেলাওয়াত করতেছে, কি পরিবেশে আসছেন, কি পরিবেশে শুনবেন, কি পরিবেশে নিয়ে যাবেন? পরিবেশ করেন, মাহৌল করেন, কোরআনকে সম্মান দেন, ইজ্জত দেন। তো যাই না হোক, আমি কোরআনে পাক থেকে কয়েকটা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, কয়েকটা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে আমি রেখেছি। বেশি লম্বা সময় আমি বক্তব্য রাখিও না, বা বেশি লম্বা সময় ওয়াজ করা। এই প্যান্ডেলের বাইরে কারা আসলে আবার? বেশি লম্বা ওয়াজ আমি পছন্দও করি না। আর আমি শুনলাম যে রাত 2টা বাজা পর্যন্ত মাহফিল হবো। আমি কমিটিকে অনুরোধ করব যে এইবার তো আপনারা করছেন, কিন্তু 12টার পরে আপনারা মাহফিল করবেন না। কারণ আল্লাহ এবং আল্লাহর নবী বলেছেন, আল্লাহও বলেছেন রাত হয়েছে আরামের জন্য। রাত কিসের জন্য? কথা বলে, রাত কিসের জন্য? এখন কথা কোন, রাত কিসের জন্য? আরামের জন্য। আর দিন হয়েছে ইবাদতের জন্য। ইবাদতের অর্থ কি? একটা হাদিস শুনেন ভালো মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মানুষটা সারা রাত ঘুম পাইলে, আপনারা ঘুমেরে কি করেন? এমন তো সব কি করে ঘুমেরে ঘুম পাইতো না। আল্লাহ নবী বলেছে, একজন মানুষ সারা রাত ঘুম পাইলে সালাতুল ফজরে যদি ফজর নামাজ পড়ে, ওয়া বাদাহু হালালান তাইয়্যিবান রিজকান। আবার শুনেন, আল্লাহর নবী বলেছে, একজন মানুষ সারা রাত ঘুম পাইলে ফজরে নামাজ পড়া হালাল টাকা কামাই করে আইনা যদি বিবি আর ছেলে মেয়েকে খাওয়ায়, আল্লাহর নবী বলেছে এর থেকে বড় ইবাদত আল্লাহর দুনিয়ার ভিতরে আর নাই। বুঝেন নাই? আফজালুল ইবাদা ফিদ দুনিয়া। আবার শুনুন, আল্লাহর নবী বলেছে, যেই মানুষটা সারা রাত ঘুম পাইলে ফজরে নামাজ পড়া হালাল টাকা কামাই করে আইনা নিজের বিবি আর ছেলে মেয়েকে পরিয়ালকে খাওয়ায়,
আল্লাহর নবী বলছে দুনিয়ার ভিতরে এটা সবচেয়ে বড় ইবাদত। কথা বুঝছেন তো? এটা যদি সবচেয়ে বড় ইবাদত হয়, তো সারা রাত যদি আপনি সভা শোনেন, না ফজরের নামাজে উঠতে পারবেন, না আপনি সারাদিনে হালাল টাকা কামাই করতে পারবেন। যার জন্য মাহফিল করেন, 12টার ভিতরে মাহফিল সমাপ্ত করেন। এটা বেহতরিন তরিকা আর সুন্দর তরিকা, ভালো তরিকা। 1 নাম্বার। মহিলারা রাও করা বাদ দিবেন না আপনারা। মা বোনেরা রাও করা বাদ দিবেন না, কথা করা বাদ দিবেন না। আমার একটা আলিমে ফতোয়া তো মহিলারা তো কথা বলতেছে, ওনাদের কথা যে আমার কানে আসতেছে, পাপ হইতেছে না। সিররাতুল কানা নিসা মান হুয়াইলা সাউদ। যে মহিলা বিনা কারণে অপর পুরুষের সামনে, যেই মহিলা বিনা কারণে অপর পুরুষকে নিজের আওয়াজ শোনায়, ওই মহিলার থেকে খারাপ মহিলা জগতের ভিতরে আর নয়। আল্লাহ নবী বলেছে। কে বলছে? কথা কইব না। কে বলছে? আবার যখন কে কইছে? আল্লাহর নবী বলছে, যে মহিলা বিনা কারণে নিজের আওয়াজকে অন্য পুরুষকে শোনায়, ওই মহিলার মতন খারাপ মহিলার জগতের ভিতরে নেই। এখানে করছেন আপনারা সোয়াবের জন্য, এখন বারবারে যদি অসোয়াবি হয়, পাপি হয়, তাহলে করে নো কি লাভ হইল? তারপরে আলেম ওলামা মজুদ থাকা অবস্থায়, এটা সম্ভব হইতে পারে না। যাই হোক, আমার বলাটা আমি বলছি, যারা হাতু সিনানি লাহাতিয়াম ওলাইয়ালতামা যারা হল্লিছেন, আমার বলাটা আমি বলছি বারবার, তারপরেও যদি না মানে এটা আপনাদের ব্যাপার। তো আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে, যে কয়েকটা আয়াত আমি বলেছি, আল্লাহ বলেছে ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। এর অর্থ হয়েছে, আল্লাহ বলেছে সারা দুনিয়ার ভিতরে, দুনিয়া বুঝেন তো? দুনিয়া বুঝেন? আওয়াজ দেন, দুনিয়া বুঝেন? দুনিয়া কইলে এই আয়াতের খিলাফ হবে। আল্লাহ বলেছে কুল কায়নাত তো বুঝি, কুল কায়নাত বুঝি না? 18,000 মখলুকাত বুঝি তো? 18,000 মখলুকাত অর্থাৎ কুল কায়নাত, অর্থাৎ সারা জগতের ভিতরে যত বস্তু নাই, যত বস্তু তার থেকে বেশি বস্তু আছে আল্লাহর কোরআনের ভিতরে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছে কুল কায়নাতের ভিতরে যত বস্তু নাই, তার থেকে বেশি বস্তু আছে আল্লাহর কোরআনের ভিতরে। 1 নাম্বার। 2 নম্বর হলো, আল্লাহ বলেছে ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলেছে তোমরা যেই জায়গার ভিতরে থাকো, আমি আল্লাহ সেই জায়গার ভিতরেই থাকি। 4 নম্বর, আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। দুনিয়ায় যত নবীর উম্মত আইছে, সব নবীর উম্মত থেকে ভালো উম্মত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তারপরে আল্লাহর নবী বলেছে আহাতু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইন কানা মুহাম্মদ। আল্লাহর নবী বলেছে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো, আমি মুহাম্মদ জান্নাতে পাও রাখবো না। তারপরে আল্লাহর নবী আবার বলেছে উম্মতি লিকানা আলাইহি ফিল জান্নাহ আও গায়রা নাবিয়ুল উম্মাতু লা তাদখুলুল জান্নাহ। আল্লাহর নবী বলেছে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না। এটা হলো আমাদের পরিচয়। কাগর পরিচয়? কথা কয় আমাদের পরিচয়, আমরা যেই নবীর উম্মত, এটা হলো আমাদের পরিচয়। আরেকটা পরিচয় আছে, ওইটা হলো কি? আল্লাহ বলেছে কিয়ামতের ময়দানে জান্নাতের কাতার হবো 120টা। কয়টা? জোরে কন। আপনারা ভয় করছেন নাকি যে হুজুরে ওয়াজ করবো না? নাই, ওয়াজ করুন তো ইনশাআল্লাহ, চিন্তা করুন না। আমি জীবনেও খারাপ ওয়াজ করব, ভালো ওয়াজই করব। আরম্ভ তো করবার দিন। কিয়ামতের ময়দানে জান্নাতের কাতার হবে 120টা। কয়টা? জোরে কর না, আরো জোরে কর না। কিয়ামতের ময়দানে জান্নাতের কাতার হবো 120টা। 120টা জান্নাতের কাতারের ভিতরে 80টা জান্নাতের কাতার হবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতি। এত জোরে সুবহানাল্লাহ বলেন, আস্তে করে মানছে। এত জোরে জোরে সুবহানাল্লাহ কইতেছেন, মানছে শুনলে না কইব না? হ্যাঁ, কিয়ামতের মধ্যে জান্নাতের কাতার কয়টা হবো?
80টা জান্নাতের কাতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হবে। বাকি থাকলো কয়টা? 40টা জান্নাতের কাতার 2,24,000 নবীর উম্মতের হবে। আমরাই 80টা। আমরা কয়টা? 80টা। কিন্তু আমরা ইসলাম বুঝি না। ইসলাম বোঝা লাগবে। ইসলাম বোঝা লাগবে যে ইসলাম কি বস্তু। পৃথিবীর ভিতরে প্রায় ধর্ম আছে 30,000। কত কত ধর্ম? 30,000 ধর্ম আছে, প্রায় 30,000 ধর্ম। 30,000 ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মের নাম হচ্ছে ইসলাম। সহজ ধর্মের নাম কি? জোরে কোন সহজ ধর্মের নাম? এর থেকে সহজ ধর্ম আর জগতের ভিতরে নাই। দুনিয়ার ভিতরে যত কাম আছে, ধান কাটা, পাট ক্ষেত নিড়ানি, পাট লাগানি, রোয়া লাগানি, গাছ কাটা, মাছের বিজনেস করা, সবজির বিজনেস করা, টেলারের কাম করা, মাস্টরি করা, ঠিকাদারি করা, আলেমগিরি করা, দুনিয়ার ভিতরে যত কাম আছে, দুনিয়ার ভিতরে যত কাম আছে, সব কামের থেকে সহজ কাম হয়েছে আল্লাহর জান্নাতে যাওয়া। সবচেয়ে সহজ কাম কি? সবচেয়ে সহজ কাম। আর দুনিয়ার ভিতরে যত কাম আছে, সব থেকে কঠিন কাম হইল আল্লাহর জাহান্নামে যাওয়া। তাহলে জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়া, জাহান্নামে যাওয়া, জাহান্নামে যাওয়া, জাহান্নামে যাওয়া, সব কামাই করা সহজ। সব কামাই করা, পাপ কামাই করা, পাপ কামাই করা, পাপ কামাই করা। আমি আনারে এখন কইবেন হুজুর কথা কইলেন, হ্যাঁ আমি আপনারা কইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়টা সব পাইলাম? কোন ছিল? কয়টা? 30টা সব পাইলাম। কয়টা? কথা বলেন কয়টা? আরো কয়টা? আরো কয়টা? আমি আমরা সালাম আসসালামু আলাইকুম 10টা পাইলাম। কয়টা? 10টা। রাহমাতুল্লাহ 20টা, ওয়া বারাকাতুহু 30টা সব পাইলাম। এখন আপনারা কইলেন তুই খারাপ, তোর মাও খারাপ, তোর বাপ খারাপ, তোর দাদা খারাপ, তোর বংশ খারাপ, তোর 14 গোষ্ঠী, তোর 15 গোষ্ঠী, দুনিয়ায় যত গোষ্ঠী আছে তোর সব খারাপ। কয়টা পাপ পাইলাম কোন জানি? কয়টা পাপ পাইলাম? হ্যাঁ কয়টা? 30টা। কত? হিসাব নাই। এই যে আপনারা কইলাম তুই খারাপ, তোর মাও খারাপ, তোর বাপ খারাপ, তোর দাদা খারাপ, তোর 14 গোষ্ঠী, তোর সব গোষ্ঠী খারাপ। কোনো কিতাবের ভিতরে লেখা নাই যে পাপ হবো। কয়টা? কয়টা পাপ হইল? কি পাপ হইল? কোনো কিতাবে লেখা নাই। আছে মতু সাহেব, হুজুর সাহেব, হুজুর সাহেব আছে? কোনো কিতাবে লেখা নাই। কিন্তু আমি বললাম আসসালামু আলাইকুম, হুজুর মতু সব হবো না? নাই হয়ে গেল। তাহলে কোন ইসলাম সহজ না কঠিন? কথা কয় না। ইসলাম সহজ না কঠিন? আরো তো কোন কঠিন না সহজ? এর থেকে সহজ ধর্ম আপনার পাইবেন কিনা? পানির বোতল। কিসের বোতল? কিসের বোতল? পৃথিবীতে ধর্ম কত আছে? কত ধর্ম আছে? 30,000। কোন ধর্মের কিতাবে লেখা নাই যে পানি কেমনে খাবে। বাও হাত দিয়ে, ডান হাত দিয়ে, ঘুমায় ঘুমায়, শুয়ে শুয়ে, নাইছে নাইছে, বসে বসে, দৌড়ে দৌড়ে কেমনে খাইবা, কোনো কিতাবে লেখা নাই। আমি হিন্দু ধর্মের প্রায় কিতাব পড়েছি। আপনি বেদ কোন, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামায়ণ, উপরামায়ণ, ভৌতুক রামায়ণ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, গীতা, ভগবত, আথরা, পরম, বাইবেল, নামা, দাসা, অন্তি, যত হিন্দু ধর্মের কিতাব আছে, কোনো কিতাবে লেখা নেই যে পানি কেমনে খাওয়া। 30,000 ধর্মের ভিতরে কোনো ধর্মের ভিতরে লেখা নেই পানি কেমনে খাওয়া। লেখা নাই। আল্লাহর নবী, মদিনার নবী বলেছে, ও সাহাবা, আমার উম্মাত বাও হাতের পানির বোতল খালি ডান হাতে নিবে। বাও হাতের। মদিনার নবী বলেছে, ও সাহাবা, আমার উম্মাত বাও হাতের পানির বোতল খালি মাত্র ডান হাতে নিবে। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ কি হবে? মদিনার নবী বলেছে, ও সাহাবা, মদিনায় একটা উট কুরবানি দিলে যত সওয়াব পাওয়া যায়, মদিনার নবী বলেছে তার থেকে বেশি সওয়াব পাওয়া যায়। আমার কোন কষ্ট হইল? হ্যাঁ, বাও হাতের পানির বোতল খালি ডান হাতে নিবে, কি কষ্ট হয়? খাওয়াই তো লাগে। আল্লাহর নবী বলেছে নেওয়ার সাথে সাথে
একটা উট কুরবানি দেওয়ার সব পাওয়া যায়। আচ্ছা বলেন, এর থেকে সহজ ধর্ম জগতের ভিতরে আরো পাবে? পাবে না। তাহলে ইসলাম বুঝা লাগবে। ইসলাম কারে কয়? আমরা তো ইসলাম বুঝি না। আগে ইসলাম বুঝেন, ইসলাম কারে।